মোহতারাম ইমাম সাহেব খতিব সাহেব ইস্ট লন্ডন মসজিদ, আজকের এই দ্বীনি এবং ইলমি জলসার সভাপতি হাজারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত বেরাদারানি মিল্লাত, পর্দার আড়ালে শোভনরত আমাদের মায়েরা, সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে শুকরিয়া জানাচ্ছি, শুকরগুজার হচ্ছি যে তিনি দেশ থেকে বহুদূরে এই ইংল্যান্ডের বুকে হঠাৎ করেই আমাকে এখানে আসার তৌফিক দিলেন এবং আল্লাহ তাআলার এই পবিত্র ঘরের এই সুন্দর ছায়ায় আপনাদের সঙ্গে আমাকে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ জাল্লা শানু শুকরগুজারির পরে বামুজিব মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, নবী করিম আলাইহি আফদালুস সালাওয়াত ওয়া তাসলিম তিনি ইরশাদ করছেন, যারা মানুষের প্রতি শুকরগুজার থাকে না তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে না। সেই জন্য আমি আপনাদের শুকরিয়া জানাবো, বিশেষ করে খতিব সাহেবের এবং এই ইস্ট লন্ডন মসজিদের কর্তৃপক্ষ যারা আমাকে এখানে বক্তব্য বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছে, আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে, এই বলাকে শোনাকে তিনি ফলবান করেন, ফ্রুটফুল করেন, কবুল করেন এবং এর বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আমিন। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যের একটি অংশ যে আল্লাহ পাক কালামে পাকে উল্লেখ করেছেন, যিনি তার আব্বাকে লক্ষ্য করে এই কথাটি বলেছিলেন, তাই আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এটা তর্জমা শুনি। ইরশাদ হচ্ছে, ইয়া আবাত, হে আব্বু, কাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিক, যা আপনার কাছে আসেনি। আমার কাছে ইলম, জ্ঞান এবং নলেজ এসেছে যা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি, অতএব আপনি ইত্তেবা করুন, অনুগমন করুন, অনুবর্তন করুন, আমার পেছনে চলুন। আহদিকা, আমি আপনাকে দেখিয়ে দিব, সিরাতান সাওয়িয়া, সঠিক পথটি, সঠিক পথ কোনটি সেটি আমি দেখিয়ে দেব। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে ইলম, মিনাল ইলমি, আমার কাছে জ্ঞান এসেছে। তার মানে তার আব্বার কাছে কি নেই? জ্ঞান নেই। জ্ঞান আমার কাছে এসেছে। তো জ্ঞানটা কি এখানে? মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ এসেছে, যেটাকে আমরা ওয়াহি বলি। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওয়াহি এসেছে সেটাকে তিনি জ্ঞান বলছেন। এখন এই রমজান মাসে আমাদের কাছে কি এসেছে? আল কোরআনুল কারীম। এটিও প্রত্যাদেশের মাধ্যমেই এসেছে এবং এটাও জ্ঞান। এটা কি? জ্ঞান। সেক্ষেত্রে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইরশাদ করছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করবে না। প্রবৃত্তি বলতে তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না, অনুগমন করবে না, অনুবর্তন করবে না, পেছনে পেছনে চলবে না। বাদামা জাআকা মিনাল ইলম,
তোমার কাছে জ্ঞান আসার পরে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এসেছে? এটাও জ্ঞান। ওখানে বলছে কাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে জ্ঞান এসেছে। আর এখানে বলা হয়েছে তুমি ওদের অনুসরণ করবে না, ওদের খেয়াল খুশির অনুসরণ করবে না, তোমার কাছে জ্ঞান আসার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় তুমি বলে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তাবেদারি করি, অনুবর্তন করি, অনুসরণ করি কেবলমাত্র যা কিছু আমার প্রতি ওহী করা হয়েছে তারই। অর্থাৎ এক নম্বরে বলা হলো তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না। আবার তাকে দিয়ে আবার বলানো হচ্ছে যে তুমি বলে দাও যে আমি কেবলমাত্র আমার কাছে যে জ্ঞান এসেছে এটারই আমি অনুসরণ করি। তাহলে এই কথাগুলোর দ্বারা এই কথাটি প্রমাণ হলো, একটি বিষয় প্রমাণিত হলো, সেটি হচ্ছে আল কোরআন হলো জ্ঞান। শুধু আল কোরআন নয়, এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবগুলো হলো জ্ঞানের কিতাব। কিসের কিতাব? জ্ঞান এবং নলেজ, যেটাকে আমরা নলেজ বলি। তো জ্ঞানকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি জ্ঞান হলো যেটা হালাল হারাম নীতিগত জ্ঞান, হালাল হারাম সংক্রান্ত জ্ঞান। আর আরেকটি জ্ঞান হলো পার্থিব জগৎ সম্পর্কে জ্ঞান, যেমন পানি সংক্রান্ত জ্ঞান, সূর্য সংক্রান্ত জ্ঞান, আকাশ সংক্রান্ত জ্ঞান, বাতাস সংক্রান্ত জ্ঞান, মাটি সংক্রান্ত জ্ঞান, মানুষের এই দেহ সংক্রান্ত জ্ঞান, জীবজন্তু সংক্রান্ত জ্ঞান, গাছপালা তরুলতা সংক্রান্ত জ্ঞান। এটা একটা জ্ঞান। এটি হলো বস্তু নির্ভর যে জগৎ, যে ম্যাটেরিয়ালিস্টিক আমাদের এনভায়রনমেন্ট, যে আমাদের বস্তু নির্ভর যে পরিবেশ, এই পরিবেশ সংক্রান্ত জ্ঞান, এটাও জ্ঞান। এটাও কি জ্ঞান। আর নীতিগত, কোন নীতিতে মানুষ চলবে, কোন নীতিতে এগুলিকে ব্যবহার করবে, কোন নীতিতে এগুলিকে বন্টন করবে, কোন নীতিতে এগুলি থেকে ফায়দা গ্রহণ করবে, এই নীতিটা এটা হলো ওহীর মাধ্যমে এসেছে। তাহলে জ্ঞান ক প্রকার হলো? দুই প্রকার। এই দুটোটার উৎসই হলো আল্লাহ জাল্লা শাআনহু। এই দুটোটা জ্ঞানের উৎস কে? আল্লাহ জাল্লা শাআনহু। তিনি ইরশাদ করছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন তোমাদের মায়েদের পেট থেকে। কি অবস্থায়? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানতে না। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তোমাকে তিনি তাই শিখিয়েছেন, জানিয়েছেন যা তুমি জানতে না। তাইলে আল্লামাকা, আল্লামার ফাইল কে শিখিয়েছেন? মুআল্লিম কে? আল্লাহ পাক। তোমাকে শিখিয়েছেন যা তুমি জানতে না। আমরা এখন অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সায়েন্স, টেকনোলজি, যা কিছু আমরা এখন এই যে জ্ঞান চর্চা করছি, এগুলো আল্লাহ পাকই শিখিয়েছেন। আপনারা দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিনি ইলতাকাতাহা হাইসু ওয়াজাদাহা। জ্ঞান, নলেজ এবং প্রজ্ঞা এগুলো মোমেনের হারানো সম্পদ, মোমেনের হারানো সম্পদ। ইলতাকাতাহা, সে এটাকে কুড়িয়ে নেবে, লুফে নেবে, হাইসু ওয়াজাদাহা, যেখানে সে এটা পাবে। যেখানে সে পাবে মানে অমুসলিমের কাছেও যদি পায়, সেটাও সে কি করবে? অ্যাকোয়ার করবে, এটাকে সে গ্যাদার করবে, এটাকে সে গ্রহণ করবে, রিসিভ করবে। এটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইলতাকাতাহা, কুড়িয়ে নিবে, হাইসু ওয়াজাতাহা, যেখানে সেটা পাবে। তাহলে এই জ্ঞানটা মোমেন কখন হারালো, হারিয়ে ফেললো কখন? এখন প্রশ্ন আসবে যে জ্ঞানটা কখন হারালো। এটা নিয়ে আমি অনেক মাথা ঘামিয়েছি, পরে কোরআন কারীমের মধ্যে এক জায়গায় পেয়ে গেছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর নাম শিখিয়ে দিলেন। বিজ্ঞান যখন চর্চা করে, বিজ্ঞানীরা যে কোনো জিনিসের একটা নাম আগে ঠিক করে, একটা নাম ঠিক করে তারপরে এটার পিছনে লাগে, এটার নামটা আগে দিয়ে দেয়, যে নিয়ম। তা আল্লাহ জাল্লা শানহু আদম আলাইহিস সালামকে প্রথম যে কাজটা করলেন সেটা হলো তার পরিবেশ সংক্রান্ত জ্ঞান তাকে দিলেন, যে এই পরিবেশে তাকে লাইফ লিড করতে হবে, জীবনযাপন করতে হবে, যে পরিবেশ থেকে তাকে আহরণ করতে হবে জীবনের অনুষঙ্গগুলো, প্রয়োজনীয় অনুষঙ্গগুলো, সেই পরিবেশের সঙ্গে আল্লাহ পাক তাকে পরিচয় করিয়ে দিলেন এবং শিখিয়ে দিলেন এটা বাতাস, এটা মাটি, এটা পিঁপড়া, এটা পাখি, এটা ফুল, এটা কাঁঠাল গাছ, এটা আম গাছ। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তাহলে আদমকে শিক্ষা দিলেন। আদম কি মোমেন ছিলেন না? আদম কি ছিলেন? মোমেন ছিলেন। এখন আদম আলাইহিস সালামের পরে আমরা এই জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহ পাক আদমকে দিয়েছিলেন, এটাকে আমি এইভাবে বলি আমার মতো করে, যে আদম আলাইহিস সালামের ব্রেইনের মধ্যে আল্লাহ পাক এই জ্ঞানের মূল সিডিটা এটা ঢুকিয়ে দিয়েছিলেন। এই প্রয়োজনে, মানুষের সভ্যতার প্রয়োজনে, জীবনের সভ্যতার বিবর্তনে এগুলো কম্পিউটার, সুপার কম্পিউটার থেকে আস্তে আস্তে এটা মানুষ তালাশ করে করে বের করে আবিষ্কার করে মাত্র। আসলে মূল সিডিটা এখানে, এটা কেউ অন্য কেউ শিখায় না, এটা শিখিয়ে দিয়েছিলেন একদিনই আল্লাহ জাল্লা শাহ। কথা পরিষ্কার? যে মানুষের জীবনে জ্ঞানের যত প্রকার, ওহির জ্ঞানটাকে আলাদা করছি আমি, এটাও কিন্তু ওহির মাধ্যমে, কিন্তু একদিনই দিয়েছেন। এটাকে একবারই এই কোয়ালিটিটা এবং এই কোয়ালিটির সিডিকে আল্লাহ পাক আদমের ব্রেইনে একদিনই তিনি স্থাপন করে দিয়েছিলেন, যা পরবর্তী পর্যায়ে তার সন্তানেরা হেরিটেড দ্য কোয়ালিটি। এই কোয়ালিটি কিন্তু এটা উত্তরাধিকার সূত্রে মানুষের মধ্যে ট্রান্সফার হচ্ছে, কমিউনিকেট হচ্ছে। মানুষ প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, তাগিদে এগুলি অন্বেষণ করে, গবেষণা করে করে এগুলি আবিষ্কার করছে মাত্র। জ্ঞানগুলি মানুষের সৃষ্টি নয়, এগুলি আবিষ্কার, ডিসকভারি, মানুষ আবিষ্কার করে সুপার কম্পিউটার থেকে বের করে। তাহলে এগুলো হলো বস্তুগত জ্ঞান। ঠিক এইখানেও সেই কথাটাই বলা হয়েছে, আল হিকমাতু দাল্লাতুল মুমিনি, মোমেনের হারানোর সম্পদ জ্ঞান, মোমেনের হারানোর সম্পদ ইলতাকাতাহা হাইসু ওয়াজাদাহা। সে যেখানেই পাবে, যারা এটা গবেষণা করে বের করছে, ওর থেকে তাদের এটা কি করবে? এটা লুফে নিবে, এটা গ্রহণ করবে, রিসিভ করবে। কারণ তাদের জীবনকে পুষ্ট করা, জ্ঞানকে পুষ্ট করা, সোর্সকে পুষ্ট করা, জীবনকে উন্নত করা, সভ্যতাকে উন্নীত করা, ডেভেলপ করা, এই সমস্ত জ্ঞানের মাধ্যমে এগুলি তাদের লুফে নিতে হবে, এগুলি গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে ব্যালেন্স নষ্ট হয়েছে। ব্যালেন্সটা কিভাবে নষ্ট হলো? মানুষ তো এই ক্ষেত্রে মোমেনরা পিছনে পড়ে গেছে তালাশ করার, কিন্তু অমুসলিমরা তারা এটার পিছনে খুব লেগে এটাকে খুব বেশি এগিয়ে গেছে। আগে মোমেনরা এগিয়ে ছিল, ইমাম ছিল এই ক্ষেত্রেও। অঙ্ক বলেন, বিজ্ঞান বলেন, আপনার সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে মোমেনরা এগিয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে মোমেনরা পিছিয়ে গেল আর অমুসলিমরা তারা এগিয়ে গেল। এই ক্ষেত্রে বস্তুগত যে জ্ঞান, বস্তু নির্ভর যে জ্ঞান,
এই সোর্সের সমূহের সংক্রান্ত জ্ঞানগুলো তারা গবেষণা করে এগিয়ে যাচ্ছে শুরু করলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইলতাকাতাহা হাইসু ওয়াজাদাহা। ব্যালেন্স নষ্ট হলো কিভাবে? যে এই দিকটা তো খুব হলো, কিন্তু এর যে নীতি, হালাল হারামের যে নীতিটা, বৈধ অবৈধতার নীতি, রাইট এবং রং, ইভিল এবং গুড, ভালো এবং মন্দ, জায়েজ এবং না জায়েজ, এই দিকটা পিছনে ফেলে দিল। এই দিকটা পিছনে ফেলে দিল মানুষের বস্তুগত প্রয়োজনে যখনই দেখা দিল, ওই নলেজটাকে ব্যবহার করলো, নীতিটাকে ছুঁড়ে মারলো। সুতরাং মানুষ যতই শিখলো ততই মানুষ যেন নীতিহীন হয়ে গেল। সুতরাং জুলুম, অবিচার, শোষণ, বঞ্চনা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এখন যারা বস্তুগত জ্ঞানগুলি অর্জন করে পৃথিবীতে অনেক সোর্সেস, অর্থ, বিত্ত, জ্ঞান, নলেজ, টেকনোলজি এগুলি জোগাড় করলো, তারা স্বেচ্ছাচারী হলো। কেন? তাদের কাছে ওই সোর্সটা নাই। কোন সোর্স নেই? হালাল হারামের সোর্সটা তাদের জানা নাই, যে কিভাবে এটা ব্যবহার করতে হবে। সেই জন্য তারা ভারসাম্য নষ্ট করে দিল। এবং কোরআনে কারীমে এটা কত বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে দেখুন। আল্লাহ পাক বলেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, তিনি আসমানকে সুউচ্চ করেছেন। ওয়া ওয়াদাআল মিজান, এবং তিনি মিজান মানে ভারসাম্য স্থাপন করেছেন। সূর্য বলেন আর পৃথিবী বলেন, চাঁদ বলেন, এই সমস্ত কিছু, এবং উপরের যে সমস্ত নিহারিকা, ছায়াপথ, মহাশূন্যে যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে ভারসাম্য আছে। কি আছে? একটা ব্যালেন্স স্থাপন করেছেন আল্লাহ পাক। এটাকে মিজান বলেছেন। মিজান, মিজান বলে দাড়িপাল্লা, কি দাড়িপাল্লা দিয়ে যেমন ভারসাম্য স্থাপন করা হয়, আল্লাহ পাক বলেন বিশ্ব জগৎটাকে এইটাকে আমি একটা ভারসাম্য স্থাপন করে দিয়েছি। এই ভারসাম্য স্থাপন করার পরে আল্লাহ পাক এবার আমাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ পাক যে মিজান স্থাপন করেছেন, এই মিজান তোমরা কিন্তু ভারসাম্য নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ। এর মধ্যে লক্ষ্য করুন মিজান সম্পর্কে সূরা ইয়াসিনে দেখুন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের জন্য উচিত নয়, কোরআনের ভার্সনটা দেখুন, এটা বলেনি আশ-শামসু লা তাকাতা লাহা, সূর্যের ক্ষমতা নাই, এটা বলেন নাই। সূর্যের শক্তি নাই, এটা বলেন নাই। লাশ-শামসু ইয়ানবাগি লাহা, সূর্যের জন্য উচিত নয় আন তুদরিকাল কমর, চাঁদকে ধরে ফেলা। কারণ ল অফ গ্রেভিটেশন, এই যে মধ্যাকর্ষণ শক্তি, সূর্যের যে প্রচণ্ড শক্তি, চাঁদ করে কি পৃথিবীর চারপাশে ঘুরে। চাঁদ হলো সূর্যের নাতি, মনে করেন নাতি, আর সূর্যের মেয়ে কন্যা হলো পৃথিবী, যে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে। চাঁদ ছোট্ট, কত ছোট্ট, পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। তার যে গ্র্যাভিটেশন পাওয়ারটা, তার যে মধ্যাকর্ষণ শক্তি, এটা কত প্রচণ্ড আপনি লক্ষ্য করেন। কিন্তু আল্লাহ পাক এখানে একটা অর্ডার দিয়ে দিলেন, এই অর্ডারটা হলো মিজান, সে অর্ডার হলো সূর্য। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে যার যার কক্ষপথেই চলবে, এই কক্ষপথের বাইরে চলে আসবে না। সূর্যের জন্য অঙ্কন করে দেওয়া হলো, এটা তোমার কক্ষপথ। চাঁদের জন্য ঠিক করে দেওয়া হলো, পৃথিবীর জন্য ঠিক করে দেওয়া হলো। এখন পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে রিহ্যাবিলিটেট করছেন, পুনর্বাসিত করেছেন, থাকতে দিয়েছেন পৃথিবীতে, এর পরিবেশ আমাদের অনুকূলে। কিন্তু এই পৃথিবীর ভিতরে যে আনুকূল্য আছে, এই আনুকূল্যই যথেষ্ট নয়, বাইরে থেকেও কিছু লাগবে। সেটা কি লাগবে? চাঁদেরও লাগবে, সূর্যেরও লাগবে। সুতরাং চাঁদকে স্থাপন করলেন পৃথিবীর চতুর্দিকে, তার কক্ষপথ ঠিক করে দেওয়া হলো। খুব ছোট্ট চাঁদ, কিন্তু চাঁদ কি কাজ করে? এই যে পৃথিবীর যে পানি, সমুদ্রের যে পানিগুলো, এই পানিগুলোকে চাঁদ কি করতে থাকে? উতাল পাতাল করতে থাকে। তার টানে, এই চাঁদের টানে পানিগুলি সব জোয়ার ভাটায় এই পরিক্রমার মধ্যে থাকে। একবার আসে, একবার যায়, একবার এখানে পানি ওখানে, ওখানে পানি এখানে। কারণ পানি যদি স্থির হয়ে যায়, তাহলে পানি এর মধ্যে পয়জন সৃষ্টি হয়ে যাবে, প্রাণবন্ততা থাকবে না। প্রাণের উৎস হলো পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই,
আল্লাহ পাক কালাম পাকে বলছেন প্রত্যেকটা জীবন্ত জিনিসকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। বিজ্ঞান এটাই বলে। এই জন্য মহাশূন্যের যেখানে যায় না কেন প্রথম তালাশ করে পানি, সেখানে যদি জীবন যদি থাকবে তাহলে পানি লাগবে। এই জন্য বিজ্ঞানীরা প্রথম তাদের কনসেন্ট্রেশন যেটা থাকে সেটা পানি খোঁজে, তারা পানি আছে কিনা কোথাও, বরফ আকারে যে কোনো মানে মাত্রায় যে কোনো ডাইমেনশনে এটাকে পাওয়া যায় কিনা। সুতরাং তারা তালাশ করতে থাকে এটা, কারণ জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এটা হালাল হারাম সংক্রান্ত নলেজ নয়, এটা কি সংক্রান্ত নলেজ? বস্তু সংক্রান্ত নলেজ। কোরআন কারীমে দেখুন বিজ্ঞানের লেটেস্ট বক্তব্য আর কোরআনের ভাষণগুলো আপনারা দেখবেন যে একটু এদিক সেদিক হচ্ছে না। তাহলে তারা তালাশ করে। এখন এই পৃথিবীতে যে পানি, জীবনের উৎস হলো পানি, পানিকে ঠিক রাখতে হবে, এটাকে তার স্বচ্ছ রাখতে হবে। এটাকে রাখার দুইটা প্রক্রিয়া নিলেন আল্লাহ পাক। একটি হলো চাঁদের সঙ্গে চাঁদের টানে সমুদ্রের পানিগুলি তা কোথায় ঢুকিয়ে দেওয়া হয়? নদীতে। নদী থেকে কোথায় চলে গেল? খালে। এইভাবে পানি ঢুকে গেল। আবার বৃষ্টির মাধ্যমে এটাকে সমুদ্রের পানিটাকে আবার মেঘমালায় রূপান্তরিত উপরে নিয়ে গিয়ে আবার স্বচ্ছ পানি ছড়িয়ে দিলেন, মানুষ ব্যবহার করলো। এগুলিকে আবার এগুলির মধ্যে পয়জন ঢুকে গেল, আবার খালে নদী দিয়ে আবার চলে আসলো কোথায়? ভাটার সঙ্গে কোথায় চলে আসলো? সমুদ্রে। সমুদ্রে রাখলেন আল্লাহ পরিমিত, আল্লাহ পাক পরিমিত লবণ, যে এমনভাবে লবণ রেখেছেন মাছেরাও এখানে জীবন ধারণ করবে, ওই মাছ আমরাও খাবো, আবার পানিটাও স্বচ্ছ থাকবে। সুতরাং যত ময়লা পানি সমুদ্রে গিয়ে পড়ে ওই লবণের দ্বারা সমস্ত পানি কি হয়ে যায়? রিফাইন হয়ে। এটা রিফাইনারি, একটা ন্যাচারাল রিফাইনারি, এটা কুদরতি রিফাইনারি আল্লাহ পাক ফিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এগুলি দেখুন কালামে পাকে এগুলি সুন্দর করে বলে দেওয়া হয়েছে। এই বিজ্ঞানগুলো কালামে পাকে, সমস্ত উৎস কোরআন কারীমের মধ্যে। আল্লাহ পাক বৃষ্টির পানি সংক্রান্ত তিনি বলতেছেন লাউ নাশাউ, যদি আমি চাইতাম, জাআলনাহু উজাজান, আমি এটাকে লবণাক্ত তিক্ত করতে পারতাম। মানে কি? বৃষ্টির পানি সুপেয় মিষ্টি পানি। লাউ নাশাউ, যদি আমি চাইতাম, জাআলনাহু উজাজান, আমি উজাজ করতে পারতাম, মানে এটা লবণাক্ত তিক্ত করে দিতে পারতাম। ফালাউলা তাশকুরুন, এরপরে শুকরগুজারি করো না। মানে কি? এই বৃষ্টির পানির উৎস হলো কোনটা? সমুদ্র। সমুদ্রের পানি কি লবণাক্ত? ইচ্ছা করলে লবণ সহিত নিয়ে আসতে পারতেন, কিন্তু উপরে আরেকটা রিফাইনারি তিনি ফিট করে দিলেন, আনসিন রিফাইনারি, যেটা আমরা দেখি না। সেই রিফাইনারি কি সূর্য যখন তাপ দিচ্ছে, ওই দেখেন। আবার চাঁদের কথা শুনলেন, এবার সূর্যের কথা শুনুন, আপনাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। সরাসরি তাপ, আবার ইনডাইরেক্ট তাপ। সূর্য তাপ দিচ্ছে কাকে? তিনি দিচ্ছেন ইয়ের বুকে, সমুদ্রের বুকে তাপ দিচ্ছে। তাপের চোটে সমুদ্রের পানিটা কি হয়ে যাচ্ছে? বাষ্প হয়ে উপরে উঠতেছে। এখন বাষ্পের সঙ্গে কি লবণ কণাগুলি উপরে উঠে? অর্ডার হলো, আল্লাহ পাকের অর্ডার, যে লবণেরা তোরা সব নিচে থাক, আমি স্বচ্ছ পানিটা নিয়ে যাই। আবার আমাদের গায়ের উপর দিয়ে না নিয়ে কিছু এখানে দিয়ে দেন পানি। এখানে পানি না থাকলে তো আমরা বাঁচতাম না, আমাদের শরীর ফেটে যেত। সুতরাং এটাও জলীয় কণাগুলি এইখানেও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভারসাম্যপূর্ণভাবে, যেমন কাপড় টাপড় না ভিজে, অথচ আমরা সিক্ত থাকি, আমরা যেন প্রাণবন্ত থাকি। এই জন্য চতুর্পাশ থেকে জলীয় কণাগুলি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা বিশেষ পরিমাপে উপর থেকে নিয়ে যাওয়া হয়, নিয়ে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় গিয়ে এগুলি মেঘ জমাট বাঁধে। এরপরে আল্লাহ পাক পিছন থেকে মৌসুমি অনুকূল হাওয়া পাঠিয়ে দেন। হাওয়ার ধাক্কায় দুই কাজ হয়। এক কাজ হলো এটা সঞ্চালিত হয়, মেঘটা ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িত, মৃত ভূখণ্ডের দিকে আমি চালু করে দেই। ফাতুসিরু সাহাবান, এই বাতাসগুলো এগুলি মেঘ খেদায়। এটা আমরা কি খেদাই? আমরা তো গরু খেদাই। আল্লাহ পাক বলেন তোমরা কি লক্ষ্য করছো? তোমরা যে ক্ষেত খামার, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে ক্ষেত খামার করো এর মধ্যে লক্ষ্য করছো? একটু লক্ষ্য করো। মানে ক্ষেত খামার তো আপনি করেন, একটা গরু নিয়ে, দুটা গরু নেন, একটা লাঙ্গল নেন, আর কিছু জমির মধ্যে আপনি হাইট করেন আর ঘুরেন। কিন্তু আপনি জানেন আল্লাহ পাক যদি আপনাকে সহযোগিতা না করতেন, আপনার এই গরুর পিছনে ঘোরাঘুরিতে হাইটে কাজ হতো না। কারণ আপনি গরু চালান, আল্লাহ পাক সূর্যকে চালান আপনার পিছনে, সূর্য তুই চল। ওটা আপনি করতে পারেন না, আল্লাহর অর্ডারটা ওখানে সরাসরি কার্যকরী হচ্ছে। ওখানে সূর্যকে, সূর্য তুইও তাপ দে। কিসে? ও তো ওর জমি চাষ করলে তো কাজ হবে না, তুই তাপ দে, পানির প্রয়োজন। আর পানির উৎস হলো সমুদ্র। সমুদ্র থেকে আল্লাহ পানি বানাইতেছেন,
আবার আপনাকে উপর দিয়ে আপনি গরুর পিছনে চলছেন, আল্লাহ পাক বাতাস, মৌসুমি অনুকূল বাতাস পাঠিয়ে দিলেন মেঘের পিছনে, মেঘকে তাড়াচ্ছে, হাইট চলো। শুধু মেঘ তৈরি হলো সমুদ্রের বুকে, নিয়ে গেল কোথায়? সিলেটের বুকে, নিয়ে গেল কোথায়? আসামে, নিয়ে গেল কোথায়? ঢাকায়। এগুলি সব উপর দিকে নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন পিছনে আমাকে দেখো না, কিন্তু আমি খেদাইতেছি কি? বাতাস খেদাচ্ছে, মেঘ নিয়ে যাচ্ছে তোমাদের ওই যে চাষবাস করো সেইখানে গিয়ে উপর থেকে আবার হল্ট, থামো। এই বাতাসে দুইটা কাজ করলো, বিজ্ঞান কি বলে? এক কাজ করলো, এটাকে সঞ্চালিত করলো। 2 নম্বরে এই বাতাসের আঘাতে মেঘ থেকে ইয়েগুলো কি বলে, পানিগুলি অজোর ধারায় বাতাসের ধাক্কাই পড়ে যায়। বাতাসটা হলো এটাকে উর্বরতা দেয়, এই বৃষ্টি নামানোর কারণে, এটা লেকাহ বলে আরবিতে। তো এইভাবে নামিয়ে দেওয়া হল। তালকিহ কোরআন শরীফের মধ্যে এটাকে তালকিহ বলা হয়েছে। লাওয়াকিহা, তালকিহ মানে এর গর্ভধারণ সৃষ্টি, এর মধ্যে পানির গর্ভধারণ, মানে ওর থেকে পানি গর্ভ থেকে কি বের করে দেওয়া হচ্ছে? বৃষ্টি নামিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং বৃষ্টি নামছে। আল্লাহ পাক বলেন শুকরগুজারি করবে না? তুমি যে চাষবাস করলা, তুমি যে পানি দেখলা, এই যে ভারসাম্য কে স্থাপন করেছেন? আল্লাহ পাক। তাহলে পৃথিবীতে আমরা জীবন যাপন করি, সূর্য আমাদের কাজ করছে, চাঁদ আমাদের কাজ করছে। এখন সূর্য যদি বাড়াবাড়ি করে, যেমন আজকে পরাশক্তিগুলি বাড়াবাড়ি করছে, সমস্ত আপনার এটা কি বলে, সৌরজগতের শক্তির উৎস হলো কোনটা? সূর্য। সূর্যটাই হলো শক্তি, তাপ হলো শক্তির মূল কাজ, আর তাপের উৎস হলো সূর্য। সুতরাং এই সূর্য হলো অপরিমেয় শক্তির কেন্দ্র, তার মধ্যে এত শক্তি একত্রিত কেন্দ্রীভূত হয়েছে, কিন্তু সে কিন্তু জুলুম করছে না। কি করছে না? সে চাঁদের, সূর্যের জন্য উচিত নয় আন্তদ্রিকাল কামার, চাঁদকে ধরে ফেলা। সুতরাং চাঁদের উপরে জুলুম করতো, আসো এদিকে চলে আসো, ছোট মানুষ আমার সামনে দিয়ে গুরু বেয়াদব, তো আমার কাছে আয় সালাম দে, স্যালুট মার না, সে তার নিজের পথেই চলে, কিন্তু ওকে টান দিয়ে তার বুকে নিতে পারে না। যদি নিত তাহলে কি হতো? বুকে যাওয়া লাগতো না, তার আগেই ফুস করে উড়ে যেত, প্রচণ্ড তাপে চাঁদ উড়ে যেত। আর চাঁদ যদি উড়ে যেত, জীবন এখানে স্থবিত হয়ে যেত, স্থবির হয়ে যেত, পৃথিবীতে জীবন চলমান থাকতো না। তাহলে এখানে সূর্যই বলেন বড় মিয়া হলো সূর্য, মেজো মিয়া পৃথিবী, আর চাঁদ হলো ছোট মিয়া। সবাই যাতে সবার এক্সিস্টেন্স, সারভাইভেল, প্রার্থিত মানে সব হচ্ছে আল্লাহ পাক এই বিধানকে, এটা হলো তাকওয়িনী বিধান, সৃষ্টিগত বিধান, এটা আপনার কি পরিবেশগত বিধান। এই বিধান আল্লাহ পাক, এটাও ইলম, এটাও নলেজ, এ সংক্রান্ত এগুলি নলেজ না, এটা জ্ঞান। কিন্তু সূর্যকে বলেছেন না, ওকে তুমি ধরতে পারবে না। কাকে ধরতে? তুমি যত বড় শক্তিমান হও, তুমি কিন্তু ইনসাফ করবে, জুলুম করবে না। কারণ জুলুমের প্রশ্ন তখনই আসে যখন একজন শক্তি বেশি হয়, আরেকজন শক্তি কম হয়, তাহলে এখানে জুলুমের প্রশ্ন আসে। কিন্তু ওখানে বলা হয়েছে না, ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না। কিন্তু আমাদের এখানে কোরআন কি বলে? সুবহানাল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা, প্রতিনিধি আমি সৃষ্টি করছি। প্রতিনিধি কারা? আমরা। প্রতিনিধি কি? আল্লাহ পাক। তিনি এই যে জুলুমটা যাতে না হয়, ইনসাফ যাতে হয়, সেই জন্য তিনি হালাল হারামের বিধান তিনি নাজিল করে দিলেন, বৈধ অবৈধতার বিধান নাজিল করলেন, রাইট আর রং এটা তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। জানিয়ে দিয়ে আমাদেরকে বলছেন যে তোমরা জুলুম করবেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আমি নিজে সৃষ্টি জগতে মহাশূন্যে যে নিজে আইনটা প্রয়োগ করছি, এই আইনটা তোমাদের উপরে আমি শরীয়ত হিসাবে নাজিল করে দিলাম। আমি নিজে প্রয়োগ করব না, আমার হয়ে তোমরা তোমাদের সমাজে, তোমাদের স্টেটে, তোমাদের জীবনের সকল ক্ষেত্রে তোমরা এটাকে কায়েম করবে আমার খলিফা হিসাবে। কথা কি বুঝে আসছে? ওখানে সূর্যের জগতে আইন প্রয়োগ করছেন কে? আল্লাহ পাক সরাসরি। কিন্তু এখানে আইন প্রয়োগ করবে আমাদের সমাজে, সরাসরি আল্লাহ পাক প্রয়োগ করবেন না, আমাদের খলিফা নিযুক্ত করছেন, তোমরা আমার পক্ষ থেকে করবে। আইন তোমরা তৈরি করবে না, আইন আমি দিলাম, তোমরা বিধিবিধান করবে। এটাকে বলে প্রবিধান। একটা হইল ল, একটা প্রবিধান, মানে তার আন্ডারে কিছু শাখাগত
এগুলো তোমাদের পরিবেশ বুঝে তোমরা এটা করবে। মূল ল এটা আমি নাজিল করে দিলাম, মূল ল তোমার রাইট রং কোনটা এটা তোমরা ঠিক করবে না, এটা আমি ঠিক করে দিলাম। এটা রাইট, এটা রং, এটা ইভিল, এটা গুড। এখন তোমরা তোমাদের সমাজে প্রয়োজনীয় শাখাগত বিধানগুলো তোমাদের পার্লামেন্টে তৈরি করে যাতে করে ইনসাফ কায়েম হয়। তো নবুয়তের ব্যবস্থা কি হলো আবার লক্ষ্য করুন। নবুয়তের কাজ কি? আল্লাহ পাক ইরশাদ করছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদে দেখুন আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি আমার রসুলদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনাত, তাদের সঙ্গে প্রমাণাদি সহকারে। তারা যে রসুল, এই প্রমাণাদি তাদের সঙ্গে দিয়েছি। وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ, আর তাদের সঙ্গে আমি নাজিল করলাম কিতাব আর মিজান। ওই যে দেখছেন মিজান, যে মিজান আল্লাহ কোথায় স্থাপন করেছিলেন? ওয়াল বিশ্বজগতে যে মিজান ভারসাম্য স্থাপন করেছিলেন, সেই মিজানটা খলিফা হিসাবে আমাদের কাছে আবার দিয়ে দিলেন। وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ, যাতে করে মানব জাতি তারা ইনসাফের উপরে দণ্ডায়মান হতে পারে এবং ইনসাফকে সমাজে কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে জাস্টিস কায়েম করা, ইনসাফ কায়েম করাই হলো নবুয়তের মূল উদ্দেশ্য। নবীরা আসলেন কেন? কিতাব কেন আসলো? মিজান কেন নাজিল করা হলো? এই জন্যই করা হলো যাতে করে সমাজে কি প্রতিষ্ঠিত হয়? ইনসাফ। এখন মুসলিম হোক অমুসলিম হোক সবাই তো আর মুসলমান হবে না, কিন্তু ইনসাফ তো দরকার আছে। ইনসাফ দরকার আছে কি নাই? আছে, আছে। ইনসাফ দরকার আছে। অমুসলিম হলো তার ইনসাফ পাওয়ার অধিকার আছে, ইনসাফ পাওয়ার অধিকার আছে। এখন নবীরা এসে কি কাজ করলেন লক্ষ্য করুন। নবীরা এসে এই কাজটাই করলেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের যাবতীয় বিষয়গুলো, তাসুসু এই শব্দটা সিয়াসা, সিয়াসা মানে রাজনীতি। তো বনু ইসরাইলের সমস্ত শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, আইন কানুন, বিধিবিধান, এগুলি সব নিয়ন্ত্রণ করতেন আম্বিয়ায়ে কেরাম। হাদিসের শব্দ, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা মাতা নবী খালাফাহু নবী। যখনই কোনো নবী মারা যেতেন আরেকজন নবী এসে ওই দায়িত্ব গ্রহণ করতেন, তাদের স্টেট পরিচালনা করা, আদালত পরিচালনা করা, তাদের প্রশাসন পরিচালনা করা, তাদের বিধিবিধানগুলি দেয়া, এগুলি সব আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নবীরা করতেন। ওই যে লাকাদ আরসালনা রুসুলানা, আমি আমার রসুলদেরকে নবীদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। বনি ইসরাইলের গোটা ইতিহাস নবীরাই তাদের নেতৃত্ব দিয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আজকে মূর্খতায় পেয়েছে আমাদেরকে পেয়েছে রাষ্ট্র থেকে। আমাদের দিনকে আমরা কি করেছি? কিতাবকে আমরা আলাদা করছি। সুতরাং ইনসাফ হবে কোত্থেকে? ইনসাফ তো আল্লাহ তাআলাই ইনসাফের মূল কেন্দ্র হলেন আল্লাহ। আল্লাহ পাকের যে শরীয়তগত ইচ্ছা, সার্বভৌম ইচ্ছা, সেই ইচ্ছাটাই হলো ইনসাফের মূল কেন্দ্র। সেই মূলটাকে আমরা সরিয়ে দিচ্ছি আমাদের জীবন থেকে। আমরা খলিফারা ইচ্ছা করলে, আমি আপনাকে দায়িত্ব দিলাম, কি দায়িত্ব দিলাম? এই 100 টাকা অমুকের কাছে পৌঁছে দিবেন, আপনি আমার খলিফা। ইচ্ছা করলে আর নাও পোষাতে পারেন। যদি না পোষান তাহলে খেয়ানত হলো, যদি পোষালেন তাহলে ইনসাফ হলো। ঠিক না ঠিক? এখন আল্লাহ পাক আপনাকে খলিফা তৈরি করেছেন, খলিফাকে আবার ইখতিয়ার দিয়েছেন। ফাহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, শুকরও করতে পারে, কুফরও করতে পারে, ফরমানবরদারি করতে পারে, নাফরমানিও করতে পারে, জুলুমও করতে পারে, আর কি করতে পারে? ইনসাফও করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভাষায় হাদিসে কুদসি দিয়ে বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার উপরে জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। আমি জালিম না, জুলুম করা আমি আমার উপরে হারাম করেছি। আমার উপরে তো আর কেউ নেই হারাম করার, আমি নিজেই হারাম করেছি। ফালা তাযালামু, অতএব তোমরা কেউ কারোর উপরে জুলুম করো না। সুবহানাল্লাহ। আগে নিজে আমল করেছেন, এটা এত বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যে আগে নিজে আমল করেছেন, নিজে জুলুম করেন না, এই কথা তিনি বলে দিলেন। আমি নিজের উপর জুলুম হারাম করেছি, তোমাদের উপরে হারাম করলাম, অতএব ফালা তাযালামু হারামতু যুলমা আলাইকুম,
তোমাদের উপরে জুলুম হারাম করে দিলাম, যা আমার উপর হারাম করেছি, অতএব তোমরা কেউ কারোর উপরে জুলুম করো না। আমি আগেই বলেছিলাম যে জ্ঞানের দুইটা শাখা, মৌলিকভাবে দুটো শাখা। একটি শাখা হলো হালাল হারাম সংক্রান্ত, নীতি সংক্রান্ত, আর একটা হলো বস্তুগত জ্ঞান। এই দুইটা জ্ঞানের উৎসই কি? কোনটা? আল্লাহ তাআলা। ওহী হলো দুইটা জ্ঞানের উৎস। তবে এই জ্ঞানটার মূল সিডিটা আল্লাহ পাক, বস্তুগত জ্ঞানের মূল সিডি আদম আলাইহিস সালামের মাথায় স্থাপন করে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে এটা বিকশিত হচ্ছে। এটা সুপার কম্পিউটার থেকে, এটাকে বিজ্ঞানীরা বলে মানুষের ব্রেইনকে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার থেকে মানুষ এটাকে প্রয়োজনে একটু তালাশ করে করে, মাথায় ঘামিয়ে ঘামিয়ে গবেষণা করে করে বের করে আনতেছে। কিন্তু গবেষণা দুটা করতে হবে, একটা এইখানে, আর একটা কোন জায়গায়? আর একটা কোরআনে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের মধ্যে মাথা ঘামায় না? অর্থাৎ হালাল হারাম, বৈধ অবৈধ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ইনসাফ কোনটা জুলম, এগুলি খুঁজবে কিসের মধ্যে? কোনটা রাইট কোনটা রং, কোনটা উচিত কোনটা অনুচিত। এই যে উচিত আর অনুচিত, এই জ্ঞানটা তালাশ করতে হবে তাদেরকে। কোথায়? এবং এই জ্ঞানটা এত কম্প্রিহেন্সিভ, শামিল, কমপ্লিট, যে সেখানে শুধু এইটা রাইট আর রং এটাকে সংজ্ঞায়িত করা হয়নি, বরং তুমি যদি রাইট করো, ঠিক করো, তাহলে তোমার আখিরাত আছে। আখিরাতে গিয়ে তোমার জন্য ঠিক জায়গা হলো জান্নাত, ঠিক জায়গায় যাবে, যেখানে খালি আরাম লাগবে, মজাই লাগবে, অসুবিধা একটু হবে না। আর যদি রং করো, তবে তোমার জন্য আখিরাত আছে, কিন্তু সেখানে রং একটা জায়গা আছে, এটা রাইট না। রং জায়গার নাম কি? জাহান্নাম। ওইখানে গিয়ে মিল হবে না, খালি জ্বালা পোড়া, চিৎকার, মার, দৌড়, সব। তুমি ইনসাফ করো নাই ওখানে গিয়ে ইনসাফের, ওখানে মজলুম, তুমি এখন মজলুম হচ্ছ। এখানে জুলুম করছো, ওখানে মজলুম হয়ে যাচ্ছ। সুতরাং কোরআনে কারীমের শুধু এই দিক থেকে আমাদের আইনে যেমন শুধু শাস্তিটা এখানে বলে দেয়, আইনটা পালন করে, এটা কোরআনে কারীমেও তাই বলে দেওয়া হয়েছে। শাস্তি যেমন পৃথিবীতে তেমন আখিরাতেও, কারণ পৃথিবীতে শাস্তি নাও দিতে পারে, তার দোষ প্রমাণিত নাও হতে পারে, নানান কারণেই প্রমাণিত নাও হতে পারে, ঘুষের কারণে হতে পারে, বায়াসনেসের কারণে হতে পারে, গোপন করার কারণে হতে পারে। কিন্তু আল্লাহ জাল্লা শানু তিনি এটা জানিয়ে দিলেন, আমি কিন্তু সব দেখছি, প্রকাশ্যটাও দেখি, ওটাও দেখি, আমার এখানে সব রেকর্ডেড। তুমি যদি গোপন করো, আমি কিন্তু কিয়ামতের দিন প্রকাশ করে দিব। এবং এটা তখন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এবং এটা এত নিরঙ্কুশ, এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ, শুধু নয়, এটা অ্যাবসলিউট, এটা এত নিরঙ্কুশ যে কেউ যাররা, বর্তমান যে যুগ, এই যুগটা হলো পারমাণবিক যুগ, জ্ঞানের, মানুষের জ্ঞান চর্চা করছে, এটা পারমাণবিক যুগ। কোরআন এই পরিভাষা ব্যবহার করেছে, আপনি অবাক হবেন। হযরতে লোকমান আলাইহিস সালাম প্রাগ ঐতিহাসিক যুগে তিনি ওয়াজ করেছিলেন, তার ওয়াজ সূরা লোকমানে পাবেন। তিনি তার ছেলেকে ওয়াজ করতে গিয়ে বলছেন, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাই, ও প্রিয় বৎস, তুমি যে আমল করো, তোমার যে অ্যাকশন সমূহ, কাজ কর্ম কথাবার্তা, এটা যদি একটা সরিষার দানার ওজন পরিমাণ হয়, এটা যদি পৃথিবীতে কোনো জায়গায় পড়ে থাকে, কোনো বিশাল পাথরের মধ্যে গোপন হয়ে যায়, আসমানের কোনো জায়গায় পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক এটা হাজির করে দেবেন। এটা ওই যুগের ওয়াজ। লোকমান হাকিম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় বলতে গিয়ে কিসের কথা বলছেন? সরিষার দানা। কিন্তু বর্তমান যুগের ওয়াজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজটা কোন ভাষায় হলো এবার শুনুন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কারো আমল, অ্যাকশন যদি একটা জাররা বলে একটা সরিষার দানাকে ভাঙলে যদি এটা কোটি শত কোটি ভাগে রূপান্তরিত হয়, তার একটা ভাগ যা খালি চোখে দেখা যাবে না, তার ওজন পরিমাণ যদি হয়, তাহলে পরে সেটা সে কিয়ামতের দিন দেখবে। শুধু আল্লাহ হাজির করবেন তা না, সে নিজেই দেখবে। সুবহানাল্লাহ। বলে কি করে দেখবো? এখন তো আমরা মেশিনের সাহায্যে দেখি,
আল্লাহ বলেন ফাকাশাফনা, আর জ্ঞানটা কত কম্প্রিহেন্সিভ দেখুন, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আজকে তোমার চোখের সামনে থেকে যে এই পর্দার কারণে তুমি সূক্ষ্ম জিনিসগুলি দেখতে পাচ্ছিলে না, আমি সরিয়ে দিলাম, এবার তোমার নজর এখন তীক্ষ্ণ, তুমি দেখতে পারো। সুবহানাল্লাহ। এরা কিয়ামত দিন সে দেখবে, শুধু এটার ফল পাবে তা নয়, দেখবে, সেটা সে দেখবে, তাকে দেখিয়ে দেওয়া হবে। লিউরাউ আমালাহুম, কিয়ামতের মাঠে উঠবে কেন? মানুষের আমলগুলো যার মানুষ দেখবে। অতএব কোরআনের যে পরিভাষাগুলো সে কত মডার্ন, বর্তমান যুগে পরমাণু নিয়ে আলোচনা, এখন পরমাণু, আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পরমাণু নিয়ে কোনো ব্যাপারই ছিল না, সেখানে আজ পরমাণুতে এখন নিয়ে আলোচনা হচ্ছে, এখন এটাকে বিশ্লেষণ করা হচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, এটাকে শক্তি আবিষ্কার করা হচ্ছে, অথচ সেখানে এটা বলে দেওয়া হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আসুন আমরা আবার, তো কোরআন হলো আপনার বস্তুগত জ্ঞান, ওহী আল্লাহ সোর্স থেকে এটা এসছে, এবং হালাল হারামের জ্ঞানটা। কিন্তু ভারসাম্য নষ্ট হলো কখন? ভারসাম্য নষ্ট হলো যখন এই হালাল হারাম এই নীতি জ্ঞানটাকে বস্তুগত জ্ঞান থেকে কি করে ফেলা হলো, আলাদা করে ফেলা হলো, তখন এই জুলুম শুরু হয়ে গেল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতায় আসলেন, কত বছর ক্ষমতায় ছিলেন বলুন? তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পরিচালনা করেছিলেন কত বছর? নাকি নিরামিষ ধর্ম প্রচার করছেন তিনি? কি খালি তাবলিগ করছেন আর আমাদের মতো কিছু ওয়াজ করছেন আর তাফসীর করছেন, হালাল হারাম বয়ান করে চলে গেছেন, এই কাজই করছেন? না, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম এই লিখিত সংবিধান কোনটা? মদিনা সনদ। সংবিধানের ইতিহাসে, এই সংবিধান সভ্যতার ইতিহাসে, রাষ্ট্র নামক যে সভ্যতা, এই সভ্যতার ইতিহাসে তার প্রথম ভিত্তি সেটি হচ্ছে মদিনা সনদ। সবাই স্বীকার করে এই লিখিত মদিনা সনদ। মানবাধিকার এখানে দেখুন, তাদের পরস্পর চুক্তি কিভাবে হচ্ছে, মুসলিম অমুসলিম, ইহুদিদের সঙ্গে মুসলমানদের চুক্তিগুলো অমুসলিমদের সঙ্গে। মূর্খরা কয় যদি ইসলামী শাসন হয় অমুসলিমরা কোথায় যাবে? মদিনা সনদ তো অমুসলিমদের সঙ্গেই হয়েছে, তাদের অধিকার কি হবে, এদের অধিকার কি হবে, এগুলি পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসলেন, রাষ্ট্র পরিচালনা করলেন কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। তিনি প্রচার, মোটিভেশন, ইসলামিক কল, ট্রেনিং, এগুলি ছিল 13 বছর। কত বছর? 13 বছর। মক্কায়, মদিনায় যাওয়ার পরে ক্ষমতা তার হাতে আসলো, রাষ্ট্র ক্ষমতা। এর আগখানে আয়াত নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তুমি একটা দোয়া করো। এটা তায়েফের ঘটনার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চূড়ান্ত জুলুম হলো, এবার আল্লাহ তাআলা বললেন জুলুমে জুলুমে তোমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, কিন্তু এখন আর পিছনে যাওয়ার, এবার সামনের দিকে প্রসিড করতে হবে। সেটা কি? সেই জন্য তোমাকে ছাড়তে হবে মক্কা, যেতে হবে মদিনায়, মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে নিতে হবে। খালি দোয়া করলেই হবে না, সেটা কি করতে হবে? আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। এবার শুনুন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, মানে আমাকে আপনি ঢুকান, সত্যের ঢুকান, সত্যের দরজা দিয়েই ঢুকান, সেটা হলো মদিনায়। ও আখরিজনি মুখরাজা সিদক, আর মক্কা ছাড়া এখান থেকে বের করেন সত্যের সাথে। কিসের জন্য? তিনি মক্কায় যাচ্ছেন জান বাঁচানোর জন্য না সত্যকে সেখানে কায়েম করার জন্য? জান বাঁচানোর জন্য না, জান তো বাঁচবেই, কিন্তু সত্যকে নিয়ে। সত্যটা কি? সিদক। সত্যটা কি? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি যেই সত্যতাকে নিয়ে এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, আর যেটার সত্যায়ন করে, এই সত্যতা হলো ইসলাম। সত্যতা কি? ইসলাম। ইসলাম নিয়ে এসেছিলেন, এই ইসলাম নিয়ে তিনি মক্কায় মদিনায় যাচ্ছেন। আয় আল্লাহ, এই ইসলাম সহকারে আমার মদিনায় ঢোকান, আর ইসলামকে নিয়েই মক্কা থেকে আমাকে বের করেন। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাকে একটি সাহায্যকারী ক্ষমতা, শক্তি আমাকে দান করেন। সাহায্যকারী ক্ষমতা, সুলতান মানে পাওয়ার, এটাকে বলে পাওয়ারকে সুলতান বলে। তো পলিটিক্যাল পাওয়ার, আমি বললাম সুলতান মানে পলিটিক্যাল পাওয়ার, যার হাতে থাকে তাকে সুলতানই বলে, তাকে কি বলে? সুলতান বলে। তো পলিটিক্যাল পাওয়ার,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলে আপনার পক্ষ থেকে আমাকে দেন, ওয়াজ আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, যে সাহায্যকারী হবে। কি সাহায্য করবে? ওই যে ইনসাফকে কায়েম করতে বলা হয়েছে, লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের অধিকার কায়েম করবে, রাইট রংকে ঠিক রাখবে, জাস্টিস কায়েম করবে। সেই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, ওই ক্ষমতাটা আমাকে দেন আপনার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে এই ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো। এই ক্ষমতা পরিচালনা করলেন তিনি ক বছর? 10 বছর। 10 বছর ক্ষমতা পরিচালনার পরে দুনিয়া থেকে চলে গেলেন। তার জায়গায় কে আসলেন? হযরত আবু বকর। তাকে কি বলা হলো? খলিফা। আমরা কি বলি? 4 খলিফা বলি না? এই 4 খলিফা কার খলিফা বলেন দেখি? খলিফাটা কার? না, প্রত্যেকেই ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি আল্লাহর খলিফা আমরা প্রত্যেকেই, কিন্তু ওখানে নবীর খলিফা, এটা আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা তো আসেনি, কিন্তু এখন খলিফা যে উপাধি পাচ্ছেন সেটা হলো খলিফাতুন নবী, খলিফাতুর রসুল। তার প্রমাণ চান? তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন, এই বক্তব্য আপনারা শুনেছেন, আমি আবারও রিপিট করি, পিছনে বক্তৃতায় শুনেছেন, আমার মনে আছে। তিনি মদিনা অঞ্চলের বিচারপতি বানিয়ে দিলেন হযরত ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিচারক। ফামাকাসা আমান কামিলান ওয়ালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, কমপ্লিট 1টি বছর তিনি বিচারপতির আসনে আসীন থাকলেন। 1 বছরের মধ্যে 2টি মানুষ বাদী বিবাদী হয়ে তার কোর্টে উপস্থিত হলো না। কোন সভ্যতা এটা? কোন সভ্যতার ইতিহাসে আছে একটা কোর্টে জাস্টিস বসে আছেন আর 1 বছরের মধ্যে 2টি মানুষ, তাও 2টা কেস নয়, কেস একটাই, বাদী বিবাদী হয়ে তার কাছে উপস্থিত হলো না। পরে তিনি দেখলেন বসে বসে এই বেতন খাওয়া ছাড়া তো আমাদের ভাষায় মাছি মারা ছাড়া আর কোনো কাজ নেই, সুতরাং এটা ভালো লাগে না। 1 বছর পরে তিনি সোজা চলে গেলেন কার কাছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি তখন খলিফা। তার কাছে গিয়ে তিনি একটা বক্তৃতা করেছেন, তার ভাষায় শুনুন, একজন বিচারপতির ভাষণ শুনুন। তিনি বলছেন, মা হাজাতাবি ইনদা কওমিন মুমিনিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের খলিফা, আমার মতো কোনো বিচারপতির প্রয়োজন মুসলমানদের সমাজে আছে বলে আমি মনে করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রয়োজনই নেই। এবার দলিল পাইলেন কার খলিফা? মানে রাষ্ট্র যারা, মুসলমানদের সমাজে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, তারা মনে রাখতে হবে তারা রসুলের খলিফা হিসাবেই করতে হবে, নতুবা কিয়ামতের দিন হ্যান্ডকাপ লাগানো হবে। এটা আমানত হলো। আগে বলছিলাম না, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, নবীরাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতেন, এবং নবীর পরে তো আর নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনকাতাআতিন নবুওয়াতু ওয়া রিসালাতু মিন বাদি ফালা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা বাদি, আমার পরে নবুয়ত রিসালাত শেষ, এরপরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না, কিন্তু খেলাফত থাকবে। কার খেলাফত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত থাকবে, নবুয়তের খেলাফত। নবুয়তের খেলাফত, রাষ্ট্র পরিচালনার খেলাফত, রাজনীতির খেলাফত, ইনসাফ করার খেলাফত, মানুষের অধিকার প্রতিষ্ঠার খেলাফত, এই খেলাফত, জাস্টিস প্রতিষ্ঠা করার খেলাফত থাকবে। সেই খেলাফতটা আছে, কিন্তু বিদ্রোহী খেলাফত এখন আলাদা করে ফেলা হয়েছে। না, রিসালাতের খেলাফত হবে না। কার খলিফা? জনগণের আমরা খলিফা। কার খলিফা? এখন একজনের তো লাগবে। এটা হলো প্রতারণা, এটা হলো আব্রাহাম লিঙ্কন, এটা লিঙ্কনীয় ধারণা। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। বাই দ্য পিপল ঠিক আছে, অফ দ্য পিপল ঠিক নাই, ফর দ্য পিপল ঠিক আছে। জনগণের জন্য, জনগণের দ্বারা, দুই দফা ঠিক, একটা দফায় ভুল করে গেছেন। অফ দ্য পিপল, অফ দ্য পিপল মানে জনগণের। জনগণ হলো মালিক, এ ক্ষমতার মালিক জনগণ। এটাই এখন সংবিধানগুলোতে লেখে, জনগণ সার্বভৌম, তারা ক্ষমতার মালিক, আর যারা ক্ষমতায় আসে তারা জনগণের কি? খলিফা। আল্লাহর খলিফা না। কার খলিফা? জনগণের খলিফা। সুতরাং জনগণের খলিফা হয়ে এখন তারা শাসন ক্ষমতাটা চালায় কার উপরে?
শাসনটা চালায় কাদের উপরে? মূর্খতা কাকে বলে? এলো ইগনোরেন্স। কোরআন বলে বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এরা এমন গোষ্ঠী, এরা জানে না, এরা জানে না। আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিন্তু জানো না ক্ষমতা কেমনে পরিচালনা করতে হবে। সুতরাং এবার দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতে অধিষ্ঠিত হলেন আবু বকর। তার সামনে বিচারপতি এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। এবার হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ও কাইফা যালিক, কেমন করে এটা তুমি কেমন করে মনে করলে যে তোমার প্রয়োজন নাই? তখন তিনি বলছেন, দীনুহুমুন নাসিহা, আমি দেখলাম সবাই সবার কল্যাণ কামনা করে, কেউ কারোর কল্যাণ কামনা করে না। এটা আমার পক্ষ থেকে লাগাইলাম। কল্যাণ কামনা না করলে কি কামনা করবে? কল্যাণের মধ্যে একটা ন আছে না, নটা ফালিয়ে দেন, তাহলে যেটা থাকে ওইটাই কামনা হবে। সুতরাং এখন কল্যাণ কামনা করা হচ্ছে। পৃথিবীতে এখন কল্যাণই রাজনীতি চলছে, কার কল্যাণ কে ফালাবে। এটা ইন্টারন্যাশনালি বলেন আর ইন্টারনাল বলেন, যেখানে কে কার কল্যাণ ফালাবে এই নিয়ে ব্যস্ত। কল্যাণ এখন চলে গেছে। ওখানে বলা হয়েছে দীনুহুমুন নাসিহা, আমি দেখলাম এই জাতির দ্বীনের অপর নাম হলো কল্যাণ কামনা করা, সবাই সবার কল্যাণ কামনা করে। ওয়া মানহাজুহুমুল কোরআন, তাদের সংবিধানের নাম হলো আল কোরআনুল কারীম। শাসনতন্ত্রের নাম কি? কনস্টিটিউশন। এটা হলো আল কোরআনুল কারীম, এটা হলো তাদের সংবিধান। মানহাজুহুমুল কোরআন ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকারি। আর তাদের কাজ কি? জাতীয় কর্মসূচি কি? সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। সবাই সত্যের পক্ষে, সৎ কাজের পক্ষে, সবাই অসৎ কাজের বিরুদ্ধে। রাষ্ট্র বলেন আর জনগণ বলেন। তার বক্তৃতাগুলি শুনুন। এরপরে তিনি কি বলছেন? তিনি বলছেন, কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দা, এই জাতির প্রতিটি সদস্য তার চতুর্সীমাকে, খুব খেয়াল করুন কথাগুলি, শব্দগুলি ওজন করুন, তার নিজের অধিকারের চতুর্সীমাকে জানে। এই যে আমার সামনে টেবিলটা ধরেন, এই টেবিলটার মাঝে আমার বাড়ি, এই টেবিলটা হলো আমার সম্পত্তি, আমার অধিকার। এখানে একটা আইল অথবা লাইল, এখানে একটা আইল, এখানে একটা আইল, এখানে আইল, চারদিকে চারটা আইল আছে না, কিংবা চারদিকে চারটা খোঁটা আছে না, এটার মাঝখানে আমার অধিকার, এর বাইরে কি আমার অধিকার? এবার হযরত ওমর কি বলেন শুনুন, কুল্লু ওয়াহিদ, এভরিওয়ান। এই রাষ্ট্রটা, তখন যে রাষ্ট্র, মদিনার রাষ্ট্রটা কত বড়, গোটা আরব কি এটাকে কি বলে, উপদ্বীপ মুসলমানদের দখলে। হ্যাঁ, এই গোটা, তিনি বলছেন কুল্লু ওয়াহিদ, প্রত্যেকটা ব্যক্তি যার যার অধিকারের চতুর্সীমাকে জানে। প্রত্যেকটা নাগরিক এই পর্যায়ে সে এডুকেটেড, এই পর্যায়ে সে সজাগ, সিনসিয়ার, যে যার যার অধিকারের চতুর্সীমাকে সে নিজে চিনে। এই অধিকার ভোগ করতে করতে ডানে বামে পিছনে সামনে যে কোনো একটা বর্ডার যখন পৌঁছে যায়, ফায়াকিফু ইনদাহ, ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায়, বর্ডার ক্রস করে আরেকজনের অধিকারের মধ্যে ঢুকে না। সুবহানাল্লাহ। মানে বুঝাচ্ছেন মারামারি কেমনি হবে? মারামারি হওয়ার তো সুযোগই নেই। যার যার অধিকারকে জানে, তার রাইট অধিকার কোনটা, তার রাইট কতখানি, তার চতুর্সীমা কতখানি, ঠিক ওইখানে সে সীমিত থাকে, তার অধিকার চর্চা করে চতুর্সীমার মধ্যে। যেই না একটা বর্ডারে যায়, ফায়াকিফু ইনদাহ। আর আমাদের এখানে লাঙ্গল দিয়ে চাষ করতে করতে যখন আইলের কিনারে যায়, তখন এই লাঙ্গলওয়ালার মাথা ঠিকই থাকে, লাঙ্গলের মাথাটা খারাপ হয়ে যায়। লাঙ্গল তখন কাত হয়ে যায়, কাত হয়ে এটাকে ফুলসেরাত বানাইতে শুরু করে, কোনটারে, আইলটাকে কেটে 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 নিজেরটা বাড়াইতে শুরু করে দেয়। সুতরাং আরেকজনের ক্ষেত্রে ঢুকে আর মারামারি শুরু হয়ে যায়। তো এখন কি হলো? তিনি বলেন ফায়াকিফু ইনদাহ ওয়া ইযা মারিদা আহাদুহুম আদু, এদের মধ্যে একজন যদি অসুস্থ হয়, 10 জন দৌড়ে আসে সেবা করার জন্য। কেউ ট্যাবলেট নিয়ে, কেউ ক্যাপসুল নিয়ে, কেউ কমলা লেবু নিয়ে, আর কেউ জাম্বুরা নিয়ে, কেউ ডাক্তার নিয়ে, কেউ কম্পাউন্ডার নিয়ে। তোমার কি লাগবে বলো, রোগী একটা, সেবক কয়জন? 10 জন। সমাজ ব্যবস্থাটা দেখেন, সমাজ ব্যবস্থাটা দেখুন, তার কথায় কি সুন্দর করে ব্যাখ্যা করা হচ্ছে।
ইজা মারিদা আহাদুহুম আদু ওয়াইজা ইফতাকারা নাসারু। একজনের 3 পকেট খালি হয়ে গেছে, ফকির। 10 জন দৌড়ে আসছে 30 পকেট নিয়ে। কি অফার দিচ্ছে, কি লাগবে বলেন? 10-এর লাঠি 1-এর বোঝা। ওয়াইজা ইহতাজা সাআদু। আর একজনের প্রয়োজন হয়েছে, একটা যানবাহন দরকার, রুগী নিয়ে হসপিটালে যেতে হবে, সুতরাং একটা গাধা নাহলে একটা ঘোড়া না একটা উট দরকার। 10 জনের 10টা নিয়ে এসে অফার দিচ্ছে, বলে আমারটাই ওঠেন, বলে আমারটা ওঠেন, কোনটায় উঠবে নিয়ে তারই দিশাহারা হয়ে যাচ্ছে, কারটা গ্রহণ করবে কারটা বাদ দিবে। এবার হযরত ওমর ফাইনাল কথা বলছেন, শুনুন। তারপর কি বলছেন? এই তো হলো সমাজ ব্যবস্থা। ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ও আল্লাহ রসুলের খলিফা। আবার বলছেন, ও আল্লাহ রসুলের খলিফা, আপনি বলেন কোন দুঃখে কোন কারণে তারা আমার কাছে বিচার নিয়ে আসবে? সমাজ ব্যবস্থা তো এই হয়ে আছে, সমাজের অবস্থা তো এমনটা হয়ে আছে। সুতরাং নবুয়তের আন্ডারে যে সমাজ ব্যবস্থা গড়েছিল, যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র একটা আছে, কিন্তু রাষ্ট্রের ভূমিকা এখানে গৌণ এবং মানুষের কিনা কয় পাবলিকের ভূমিকা, জনগণের সমাজের ভূমিকা এখানে মুখ্য। উইল ফোর্সটা সেখানে কাজ করে, উইল ফোর্স। এখানে মানুষ স্বেচ্ছায় নিবেদিত হয়েই কাজগুলো করে যাচ্ছে। আইন প্রয়োগের, আইন খারাপ হলে না প্রয়োগ করবে, ওখানে খালি রাষ্ট্রপক্ষ থেকে ওয়াজ ছাড়া আর কিছু করার নাই, খালি ওয়াজ করিয়ে দেওয়া হচ্ছে, নসিহত করছে, আর আইন প্রয়োগ করার সুযোগই নাই। কারণ মানুষ নিজেই যার। সুতরাং এক ব্যক্তি, এক সাহাবী আরেক সাহাবী থেকে একটা জমি কিনেছেন, বাগান বাড়ি মদিনায়। বাগান বাড়ি কেনার পরে তার দখলে যখন নিলেন, হঠাৎ করে একদিন তিনি দেখলেন বাগান বাড়ির ভিতর থেকে একটা কলসি বের হয়ে আসছে। এই কলসির মধ্যে কিছু মুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এগুলি ওই কলসির মধ্যে ছিল। উনি এগুলি হাতে নিয়ে বললেন, এটার মালিক তো আমি না, আমি তো বাগান বাড়ি কিনেছি, এগুলি তো কিনি নেই, এগুলো ওই বেটারই। কোন বেটার? ওই যে বিক্রি করছে তার। সুতরাং এগুলি নিয়ে তার বাড়িতে হাজির হয়েছে। তো হুজুর, আমি ভাই আপনার থেকে আমি জমি কিনেছিলাম, জমির মধ্যে কিন্তু এটা পেয়েছে, এটা আপনার জমি, আমার ঠিকই আছে, আপনারটা আপনি নিয়ে নেন। কয় না, এটা আমার না, এটা তোমার। কয় না, এটা আপনার। এখন দুইজনের সঙ্গে বিতণ্ডা শুরু হয়েছে, তোমার নিয়ে। সবাই ইনিও কো তোমার, উনিও কো তোমার। এখানে আমার কেউ, ওখানে আমার কোনো শব্দ নেই, সব হলো তোমার। এও কো তোমার। সেখানে যেটা ঝগড়া হচ্ছে কি নিয়ে? তোমার নিয়ে, আমার নিয়ে না। সুবহানাল্লাহ। এগুলি তো প্রমাণ, এগুলি আমাদের যে সভ্যতা, আমাদের বাপদাদারা যেটা করে গেছিলেন, তারাই তো আমাদের বাপদাদা, সেটা করে গেছেন। ওই উত্তরাধিকার আমরা ধরে রাখতে পারিনি। আফসোস, মূর্খতা আমাদের পেয়ে গেছে, জ্ঞান আমাদের নাই, নলেজ আমাদের নাই। আমাদের আজকে প্রফেসররা জ্ঞানহীন হয়ে পড়েছে, আমাদের দার্শনিকরা, আমাদের বক্তারা, আমাদের মৌলবীরা পর্যন্ত। ইল্লা মাশা আল্লাহ, আমরা মৌলবীরা অত কদ্দুর জ্ঞান রাখি। সুতরাং এই যে জ্ঞান, এই জ্ঞানগুলো আমাদের আহরণ করতে হবে। কোত্থেকে আহরণ করতে হবে? কোরআন হলো জ্ঞান। তাহলে এবার দেখুন, যে রাষ্ট্র কায়েম করা হলো ইনসাফের জন্য, ইনসাফ কেমন কায়েম হলো? এই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তার নীতি নির্ধারণী বক্তৃতায় কি বলেছিলেন? এটা কি আপনারা জানেন? আপনারা জানেন, অনেকেই জানেন, আমি আবার এখানে বলি। তিনি বলছেন, হে জনগণ, শুনুন তার নীতি নির্ধারণী বক্তৃতা। হে জনগণ, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে সবচেয়ে দুর্বল, আর তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি আমার কাছে সবচেয়ে সবল। ওই শক্তিশালী ব্যক্তি যদি ওই দুর্বল ব্যক্তির কোনো অধিকার নষ্ট করে থাকে, দাবিয়ে থাকে, আমি ওই শক্তিশালী ব্যক্তি থেকে ওই দুর্বল ব্যক্তির অধিকার এইভাবে আদায় করবো যেমন সে দুর্বল ব্যক্তি। একদম দুর্বল থেকে যেভাবে আদায় করা হয় সেভাবে আমি আদায় করব। আর ওই দুর্বল ব্যক্তি এমন সবল, তার অধিকারটা তাকে এমনভাবে বুঝিয়ে দিব যেমন একটা সবল ব্যক্তি তার অধিকার বুঝে পায়। সুতরাং সভ্যতাটা কেমন ছিল, রাষ্ট্রটা কেমন ছিল, যে তিনি বলতেছেন আমার কাজ এটা। সুতরাং এটা শুধু মুখে বলেন নাই, কাজও দেখিয়েছেন। সেটা কি? ওই যে জাকাত দিতে অস্বীকার করলো একদল লোক, তার বললো আমরা জাকাত দেব না। জাকাত হক কাদের? দুর্বলের হক না সবলের হক? জি, দুর্বলের হক। সুতরাং তারা বলল আতানা রাসূলুল্লাহি ইযা কানা ফিনা
যতদিন আল্লাহ রসুল আমাদের মধ্যে ছিলেন আমরা তাকে মেনেছি, কারণ আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তুমি আদায় করে নাও সাদাকা, যাকাত আদায় করে নাও, সম্পদশালীদের থেকে যাকাত আদায় করো। নবীকে আল্লাহ অর্ডার দিয়েছেন এক বচনে, খোঁজ, খুজু বলে নাই তোমরা, এটা বলেন নাই, খোঁজ লও। নবী নিয়েছেন, আমরা দিয়েছি নবীর কাছে। কিন্তু ফামা বালু দিন আবি বাকারি, আবু বকরের একটা দিন আছে নাকি যে আমরা তাকেও আবার জাকাত দিতে হবে? এটা নবী যতদিন ছিলেন জাকাত দিয়েছি। আবু বকরের উপর কি ওহী নাজিল হয়েছে যে আবু বকর তুমি লও? এই কথা তো কোরআনে নাই। কোরআনে আছে কি? নবীকে বলা হয়েছে, ও নবী তুমি লও। নবী নাই, লও আর হবে না। সুতরাং লও যখন হবে না, দেওয়াও হবে না। তাদের যুক্তি দেখছেন? জাকাত দিতে অস্বীকার করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা ডাকলেন। তার প্রধান উজির ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি তো এই কাজ করতে চান, বুঝতে পারছি আপনি অ্যাকশন নিতে চান। অ্যাকশন নিয়ে এখন ঠিক হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র বিদায় নিয়েছেন। আমাদের চতুষ্পাশে রোমান পার্সিয়ানরা এরা আমাদের উপর হামলা করার জন্য উৎপেতে আছে। আমরা যদি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেই তখন সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, আর সিভিল ওয়ার যখন হবে, গৃহযুদ্ধ, তখন এই সুবাদে ওরা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে তছনছ করে দিবে। অতএব আমরা একটু সলিড হই, সংহত হই, শক্তি অর্জন করে নেই, তারপরে আমরা হস্তক্ষেপ করব, এর আগে না। আমার পরামর্শ এটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন এবার শুনুন। তিনি প্রথম বললেন, প্রথম খপ করে তার দাড়ির মধ্যে ধরলেন হযরত ওমরের। ওয়াকানা ওমর আযীম আল লিহিয়া, ওমরের দাড়ি ছিল বড়, দুই হাতে ধরলেন। মূসা আলাইহিস সালাম যখন ধরছিলেন কাকে? হযরত হারুন আলাইহিস সালামকে মনে নেই আপনাদের? উনি এইভাবে শক্ত করে ধরে বললেন, বেটা আজব্বারুন ফিল জাহিলিয়্যা খাওয়ারুন ফিল ইসলাম, জাহিলি যুগে তুমি ছিলে ডান পিটে, শার্দুল, সাহসী, আর ইসলাম কবুল করার পরে তুমি হলে দুর্বল কাপুরুষ। এই কথা বলে তিনি বললেন, আল্লাহি লাউ মানাউনি ক্বালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কাতিলান্নাহুম আলা মানঈ। আল্লাহর কসম খেয়ে বললাম, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা যে জাকাতের মাল হিসাবে উটটি নিয়ে আসতো, উটের সঙ্গে দড়িটাও তো দিত। উটের সঙ্গে কি দিত? ছাগল দিলে দড়ি দিত, উট দিলে দড়ি দিত, গরু দিলে দড়ি দিত। আমার সময় এসে যদি জানোয়ারটি, জন্তুটি আমাকে দিল, কিন্তু দড়িটা দিল না, দড়িটা নিয়ে গেল, বললো যে রসুলের জমানায় উটও দিয়েছি, দড়িও দিয়েছি, তোমাকে শুধু উট দিব, দড়ি দিব না। লাউ কাতিলান্নাহুম আলা মানঈ, এই দড়িটি না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কি না দেওয়ার কারণে? উট তো না দেওয়ার দূরের কথা, খালি দড়িটা না দিয়ে দেখুক রসুলের জমানায়। আরেক বক্তব্যে তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না, অবশ্যই আমি যুদ্ধ ঘোষণা করব, লড়াই করব, মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যে সালাত, নামাজ এবং যাকাতের মধ্যে ডিভিশন সৃষ্টি করবে, তার বিরুদ্ধে আমি ওসি ধারণ করব। অর্থাৎ নামাজ পড়ে কিন্তু যাকাত দিবে না, না যাকাত দিবে। তাহলে তিনি যে বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, তার থেকে আমি এটা কেড়ে নিব হক। সুতরাং তারা যাকাত দিতে অস্বীকার করলো, তাদের থেকে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। যারা দিতে স্বীকার করলো, তওবা করলো, তাদেরকে ক্ষমা করলেন, আর যারা অস্বীকার করলো তাদের কল্লা কলম করে দিলেন, ফালিয়ে দিলেন সব। সম্ভবত পিকি হিট্টি কিংবা উইলিয়াম মোর, আমার মনে নাই, ঐতিহাসিকদের মধ্যে একজন মন্তব্য করেছেন যে সেদিন যদি হযরতে আবু বকর আপোষ করতেন, হযরত ওমরের কথা শুনতেন, যাকাতের ব্যাপারে আপোষ করে ফেলতেন, তাহলে ইসলামের একটা ভিত্তি যে ধসে গেছিল, ধ্বংস হয়েছিল, এটা আর কায়েম করার ক্ষমতা পরবর্তী পর্যায়ে কারোর হতো না। সুবহানাল্লাহ। যদি আবু বকর সেদিন আপোষ করতেন, এটা কায়েম রাখলেন, তাহলে রাষ্ট্র কি কাজ করলো? এবার লক্ষ্য করুন, রাষ্ট্র অধিকার, কার অধিকার? এটা অধিকারটা কার ছিল? গরিবের অধিকার ছিল, যে তুখাযু মিন উমারাইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এটা আমিরদের থেকে, সম্পদশালীদের থেকে নেওয়া হবে, আর তুরাদ্দু আলা ফুকারাইহিম, ফকিরদেরকে দেওয়া হবে। দিবে কে? রাষ্ট্রের কাজ। এটা কার কাজ? রাষ্ট্রের এটা কাজ। যাকাত আদায় করবে, যাকাত বন্টন করবে। ওরা আমার দেশে লাইন লাগায় যাকাত দেয়, আর কত মানুষ, কত অ্যাক্সিডেন্ট হয়, ধ্বংস হয়, প্রাণ, আপনারা জানেন না যে পদদলিত হয়ে কত মানুষ মারা যাচ্ছে? এটা কিন্তু সিস্টেম নয়।
সিস্টেম ছিল রাষ্ট্রের, রাষ্ট্র এটা গ্রহণ করবে, রাষ্ট্র এটা বিতরণ করবে। সুবহানাল্লাহ। আমি এই অর্থনীতির দিকে যাচ্ছি না। তো যাই হোক, আমি বলছিলাম যে কোরআন কারীমের মধ্যে দুইটা ইলম, একটা ইলম হলো ওহির উৎস, ওহির উৎসে আমরা দুটো ইলম পাই, একটা হলো বস্তুগত আর একটা হলো নীতিগত। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে কোরআন কারীমকে সে জ্ঞানের উৎস হিসাবে গ্রহণ করছি না। আমরা বুদ্ধিজীবী, আমি আমার বক্তব্যের শেষের দিকে আসছি, আমরা এখন বুদ্ধি চর্চা করি। বাংলাদেশি বড় বুদ্ধিজীবী আছে না ঢাকা, আপনাদের লন্ডনে আছে না নাকি? নাই, বড় বড় বুদ্ধিজীবীরা আছে, তাদের কলাম পড়ি বাংলাদেশে, আমরা তাদের কলামগুলি পড়ি। এরা বুদ্ধিজীবী, বুদ্ধি চর্চা করে। একটা হলো বুদ্ধি আর একটা হলো জ্ঞান। একটা বুদ্ধি আর একটা কি? বুদ্ধিকে আরবিতে কি বলে? আকল। মনে রাখবেন, আকল আরবিতে বলে আকল। এটাকে বুদ্ধি, ধী শক্তি, আরবিতে বলে দাহা, মূল শব্দ একই, দাহা, আকল। রাজুলুন দাহিয়া, বড় বুদ্ধিমান ব্যক্তি বলে দাহা, আমরা বলি ধী শক্তি। যাই হোক, বুদ্ধি আর একটা হলো নলেজ, জ্ঞান। বুদ্ধি হলো মানুষের জন্মগত। বুদ্ধি মানুষের কি? জন্মগত। মানুষের শিশুটা বুদ্ধি নিয়েই, কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে। বয়সের সাথে সাথে পরিবেশের কারণে এটা কি হয়? প্রসারিত হয়, বুদ্ধিটা প্রসারিত হয়। বুদ্ধি কোনো সময় অ্যাকোয়ার করে না, বুদ্ধি কোনো সময় কি করে না? অ্যাকোয়ার করে না। বুদ্ধিটা ভিতরেই থাকে, এটা প্রসারিত হয়, পরিপক্কতা লাভ করে, ম্যাচিউরড হয়, ম্যাচিউরিটি আসে। কিন্তু জ্ঞানটা কি করতে হয়? আহরণ করতে হয়, জ্ঞানটা রিসিভ করতে হয়, জ্ঞানটা অ্যাকোয়ার করতে হয়। জ্ঞান কিন্তু জন্মগত নয়। ও আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা কিছুই জানতে না, তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ বের করে আনছেন। জ্ঞান তোমাদের কাছে ছিল না, বুদ্ধি ছিল। এখন বুদ্ধিটা কেন দিলেন আল্লাহ পাক? বুদ্ধি চর্চা করার জন্য। কি ভাই, বুদ্ধিটা কেন দিলেন? হ্যাঁ, বুদ্ধি দিলেন জ্ঞানটাকে আহরণ করার জন্য, জ্ঞান নলেজটাকে অ্যাকোয়ার করার জন্য। সুতরাং যার বুদ্ধি যত প্রখর, সে তত তাড়াতাড়ি কি করতে পারে? জ্ঞান আহরণ করতে পারে। তো জ্ঞান তো দুই প্রকার, আগে বলছিলাম। একটা হলো হালাল হারাম, জাস্টিস ইনজাস্টিস, রাইট রং, এভিল গুড সংক্রান্ত, এটাকে আখেরাতে নিয়ে যায়, আখেরাত এর সঙ্গে জড়িত আছে। আরেকটা হলো বস্তুগত জ্ঞান। সুতরাং বুদ্ধিকে এখন আমরা প্রয়োগ করছি বস্তুগত জ্ঞান আহরণ করার জন্য, কিন্তু ওই জ্ঞানটাকে আমরা ফেলে রেখেছি। রাখার কারণে বুদ্ধি তো পুষ্ট হয়েছে, অনেক বালেগ হয়েছে, বালেগ হয়ে শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কন হয়েছে। আব্রাহাম লিঙ্কন হয়ে কি বলল? অফ দ্য পিপল। বুদ্ধির সিদ্ধান্ত, পরিপক্ক বুদ্ধি বলতে জনগণের। কিন্তু জনগণ এখন রাষ্ট্র জনগণকে মারে, জেলখানা তৈরি করে, পুলিশ বানায়, আইন বানায়, কারে শাসন করার জন্য? তো প্রতিনিধি আপনি, তাকে কেমনে শাসন করবেন? আপনি তো করার কথা না, আপনি এটা করতে পারেন না। তো এখন কি হলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুদ্ধি, আমরা বুদ্ধি চর্চা করি। বুদ্ধি চর্চা করতে হবে জ্ঞানকে, তো ভারসাম্যপূর্ণভাবে এই জ্ঞান অর্জন করতে হবে, ওই জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং কোরআন কারীম আমাদেরকে এই দুটাকে ভারসাম্যপূর্ণভাবে এই দুটা জ্ঞান আমাদেরকে দিয়ে দেয়। এবার আমি একটা দৃষ্টান্ত দিয়ে দিই কোরআন থেকে। এবার আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন। এই কথাটা কিন্তু খুব ব্রেইন করে শুনতে হবে। এবার শুনুন আল্লাহ পাক কি বলেন। ইরশাদ হচ্ছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে বিনীত করে দিলেন, বাধ্য করে দিলেন। দালুল মানে বিনীত। ভূপৃষ্ঠে আপনারা চলেন, ঘর বানান, খাল কাটেন, ইট পোড়ান, বিল্ডিং করেন, এই মাটি স্বীকার করে না অস্বীকার করে, মেনে নেয় না অমান্য করে? দালুল বলে। আল্লাহ করে দিয়ে মাটির মেজাজ করে দিলেন। তোমরা আমার খলিফা, তোমাদের কথা শুনতে হবে, মাটি কথা শুন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, লাকুম লাম আছে, লামটা নফা, কল্যাণের জন্য, তোমাদের কল্যাণের জন্য পৃথিবীকে আমি তোমাদের বাধ্য করে দিলাম, সোজা কথা। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা তার পরতে পরতে চলো। এখন দেখুন, মানুষ
বুদ্ধি চর্চা করে ওই যে টেকনোলজি, এই টেকনোলজি এই জ্ঞান আহরণ করে এখন সুপার ইঁদুর হয়ে গেছে। সুপার ইঁদুর, ইঁদুর কোথায় ঢুকে? মাটির মধ্যে ঢুকে না, টানেল সৃষ্টি করে। কিন্তু লন্ডনের টানেলগুলি কি ইঁদুরের চাইতে সুপার না? তো মানুষ সুপার ইঁদুর হয়েছে। ওই টেকনোলজি সব আয়ত্তে এনেছে, এনে পড়াতে পড়াতে ঢুকতেছে। মাশাআল্লাহ, আমি তো লন্ডনে কোন জায়গায় জানি দেখলাম, একবার উপরে একটা গেছে, নিচে আরেকটা গেছে, তার নিচে আরেকটা গেছে। আছে কোন জায়গায়? অনেক নিচে চলে গেছিলাম আমরা। সুবহানাল্লাহ, বলা হয়েছে এটাই সবচেয়ে গভীরতম জায়গা, যে এখানে কয়েকটা লাইন উপরে গেছে, মাঝে গেছে, নিচে দিয়ে গেছে। তো ফামশু ফি মানাকিবিহা, চলো তার পরতে পরতে, ওয়াকুলু মির রিজকিহি, এবং তার রিজিকগুলি আহরণ করো, খাও। রিজিক মানে কি? আমি পরতে পরতে তোমাদের জন্য সোর্সেস, অর্থনৈতিক সোর্সেস রেখে দিয়েছি। সুতরাং মাটির উপরে কি তোমরা কৃষি কাজ করো, মাটির উপরে কৃষি কাজ করে ফসল ফলাও। একটু নিচে যাও, বালি, এটা একটা সোর্স না? বালি বিল্ডিং তৈরিতে লাগে না? আর একটু নিচে যাও, পাথর, এটা একটা সোর্স। আর একটু নিচে যাও, চুনা পাথর, এটা একটা সোর্স। আর একটু নিচে যাও, গ্যাস, এটা একটা সোর্স। আর একটু নিচে যাও, এবার তেল, এটা একটা সোর্স। তা আল্লাহ পাক এগুলিকে পরতে পরতে রেখে দিয়েছেন। খুব খেয়াল করুন, রেখে দিয়েছেন। আমাদের বলছেন এগুলি আহরণ করো, তুমি আমার খলিফা, আমি নিজে এগুলি বের করে দেব না। তুমি টেকনোলজি জোগাড় করো, বুদ্ধি খাটাও, এই টেকনোলজি আয়ত্তে এনে এই জ্ঞান অর্জন করে এগুলি করো। এগুলি কিন্তু বস্তুগত নলেজটাকে উদ্বুদ্ধ করছে কোরআন আমাদেরকে। এগুলি তোমরা জোগাড় করো, টেকনোলজি জোগাড় করো। আল্লাহ 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 আল্লাহ। ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, তবে মনে রেখো তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে। এই একখান কথা লাগিয়ে দিয়েছে, ফিরে যেতে হবে কার দিকে? এর মধ্যে একটা ইশারা দিয়েছে। কি ইশারা দিয়েছে? নলেজের আসল নলেজটা এই জায়গায় রেখে দিয়ে, ওটা তো আপাতত নলেজ, কিন্তু মূল নলেজটা কোন জায়গায়? ওয়া ইলাইহিন নুশুর, তার দিকেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা এই দর্শনটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার দিকে ফিরে যেতে হবে। ফিরে গেলে কি হবে? ও তোমরা কি আলী বাবা হয়েছিল কিনা, এটা তিনি জিজ্ঞেস করবেন। আলী বাবার কথা মনে আছে? আলী বাবা কি করেছিল? ওই যে পাহাড়ের ভিতরে ঢুকেছিল, ঢুকে দেখছে থরে থরে সব যে কিনা সোনা রূপা হীরা জহরত চুনি পান্না এগুলি সব সাজানো। এগুলি দেখে সে এখন গান করতেছে। কি গান করতেছে? আমাদের কবির ভাষায়, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। সুতরাং এটা ভালোবেসেছে, মরতেই চায় না। এখন আলী বাবায় খুশির চোটে কিন্তু ওয়া ইলাইহিন নুশুর ভুলে গেছে আলী বাবা। মনে আছে? সিসেম ফাক, ওই যে সিসেম ফাক ওদের থেকে দেখছে, শিখছে। এই বুদ্ধিটা তো শিখছে, কিন্তু জ্ঞানটা শিখে নেই। সিসেম ফাক দুই রকম, একটা হলো ঢুকার, একটা বেরিয়ে আসার। তো ঢুকারটা বুদ্ধি, এই বুদ্ধিটা জোগাড় করছে। এটা এই নলেজটা বুদ্ধি নয়, এটা একটা নলেজ। এটা হলো বুদ্ধিগ্রাহ্য নলেজটা নিল, নগদটা নিল, কিন্তু বের হয়ে আসারটা ভুলে গেছে। কেমনে বের হবে ওটা বুঝি নাই। ঢোকার পর দরজা বন্ধ হয়ে গেছে। এখন খুশি আর খুশি না আছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এই আলো, এই বাতাস, এই নিসর্গ, এই পাকপাখালি, এই গাছগাছালি, এই নদ নদী, এগুলিতে হারিয়ে গেছে। সে কে হারিয়ে গেছে? আলী বাবা। এরপরে আসছে ডাকাতরা। ডাকাতরা এসে ফিসেম ফাক যখন খুলছে, দেখে যে আলী বাবা ভিতরে। আলী বাবার কি হয়েছিল পরে তা আপনারা জানেন। তা আপনাকে বলা হয়েছে যে আলী বাবা হইও না, ওয়া ইলাইহিন নুশুর। পৃথিবীর চাকচিক্য দেখে রবি ঠাকুরের এই কথায় তোমরা ভুলে যেও না। হ্যাঁ, এই চন্দ্র সূর্য এগুলিকে এই প্রেমে পড়ো না, এগুলি পড়ো না, এগুলি কবিতা। কিন্তু এই কবিতার পিছনে দিশেহারা হইও না। কবিরা অনেক সময় দিশেহারা হয়, তোমরা দিশেহারা হইও না। ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে সিসেম ফাক কিন্তু শিখতে হবে বের হয়ে যাওয়ার। কারণ এই পৃথিবীর জন্য তোমাকে তৈরি করা হয়নি, তোমাকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। এখন আখিরাতে গিয়ে তোমার ডেস্টিনেশন দুটা, একটা হলো জান্নাত, আর একটা কি? জাহান্নাম। তুমি যদি এই সম্পদের সঠিক ব্যবহার করো, যে সম্পদগুলি এগুলি আমানা, এগুলি কি আমানা, আল্লাহর পক্ষ থেকে আমানা। তুমি আল্লাহর খলিফা, তুমি যদি এটি সঠিক আহরণ, সঠিক বন্টন, তুমি মনে করো না তুমি আহরণ করার কারণেই তুমি এটার মালিক। এই দর্শনটা কার ছিল? কারুনের। কারুন বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুনকে যখন বলা হলো আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
তুমি এহসান করো যেমনটা আল্লাহ তোমার প্রতি এহসান করেছেন। কারণ জবাব দিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কোন দুঃখে আমি মানুষকে দিব? এটা তো আমি নিজের জ্ঞান নলেজ এগুলি ব্যবহার করি, আমি এগুলি কামাই করেছি, কারণ মাথায় পাড়ি দিয়ে আঘাত করে তো আমি কামাই করিনি, অতএব কেন দিব আমি? কিন্তু কোরআন বলে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে অধিকার আছে, রাইট আছে, যারা সম্পদ জোগাড় করতে পারে না, যারা প্রতিবন্ধী, যারা বিধবা, যারা অবলা, যারা ইয়াতীম, যারা শিশু, এই সমস্ত যারা গরিব, যারা মিসকিন, যারা কি কয় কর্মহীন, এই সমস্ত মানুষের অধিকার তাদের সম্পদের মধ্যে আছে। সুতরাং অধিকার তাদের দিয়ে দাও। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আজকে আমরা সম্পদ জোগাড় করে এই সম্পদ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সম্পদকে আমরা উড়াচ্ছি, সম্পদকে কত রকমে ব্যবহার করছি, অথচ সম্পদের ব্যবহার পড়ে আছে ওই মানুষ ওইখানে শুকিয়ে মরে যাচ্ছে। তারা আজকে অনাহার ক্লিষ্ট, পিপাসায় কাতর, না তাদের বাড়ি নাই, ঘর নাই, তাদের মাথা গোঁজার ব্যবস্থা নাই, তারা আজকে কত রকমের সমস্যা তারা পড়ে আছে। কিন্তু আমরা সম্পদের পাহাড় গড়ে আজকে আলিবাবা হয়ে গেছি। তো আমাদের কি বলা হলো? আবার আসুন, ও হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, হুয়া দিয়ে শুরু করছে। হুয়া, হুয়া মানে কি? তিনি। তিনি কে? এই পৃথিবী নিজের থেকে তৈরি হয়নি, কে তৈরি করেছেন? তিনি পরিকল্পিতভাবে তৈরি করেছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা, তোমরা এর পরতে পরতে চলো, অর্থাৎ এটাকে ব্যবহার করো, এই পৃথিবীটাকে উপর দিক থেকে ভিতর দিক থেকে সব দিক থেকে এটাকে ব্যবহার করো, ব্যবহারে আনো, কাজে লাগাও। আচ্ছা, অকুলু মির রিজকিহি, খুব খেয়াল করুন, হুয়া দিয়ে শুরু করছে, মাঝখানে আবার তাকে নিয়ে আসছে, হি, তার দেয়া রিজিক। এই সমস্ত রিসোর্সেসগুলি কার? কে বানাইছেন এগুলো? আমা আমেলাথু আইদিহিম, তাদের হাতে তো এগুলি বানায়নি, গ্যাস তারা বানায়নি, স্বর্ণ তারা বানায়নি, রৌপ্য তারা বানায়নি, এই সময় যত রকমের সোর্স এগুলি আমার সৃষ্টি, পানি তারা বানায়নি, এগুলি আমি বানিয়েছি, এগুলি আমি মালিক, তোমরা আমার খলিফা, আমার প্রতিনিধি হিসাবে এগুলিকে ব্যবহার করবে। এক নম্বরে তিনি তৈরি করেছেন, আবার তার দেয়া রিজিক খাও, ওয়া ইলাইহি, আবার বলে হি, তার দিকে আবার তোমাদের ফিরে যেতে হবে। তাহলে তাকে এই কথাটার মধ্যে তাকে কয়বার আনা হয়েছে? 3 বার। প্রথমে তিনি, মাঝখানে হি, আবার শেষখানে হি, মাঝখানে সম্পদ, পৃথিবী, আপনি, এগুলির কথা বলা হয়েছে। তার মানে এই যে জ্ঞানটাকে কিভাবে ভারসাম্যপূর্ণ করে ব্যালেন্সড ওয়েতে পরিবেশন করা হলো, নীতি জ্ঞানটাও আনা হলো, বস্তু জ্ঞানটাও আনা হলো, এই পৃথিবীর প্রকৃতি, তার চরিত্র, তার মধ্যে সোর্সেস আছে, এগুলি বোঝানো হলো, এগুলি হলো প্রকৃতি সংক্রান্ত, এনভায়রনমেন্ট সংক্রান্ত নলেজগুলি দিল। কিন্তু দ্বিতীয় গিয়ে প্রথম আল্লাহ, পরেও আল্লাহ, মাঝখানেও আল্লাহ, মানে রিইনফোর্স করলো। আপনি যে ওয়ালটা তৈরি করলেন, এই ছাদটা তৈরি করলেন, এটি শুধু কংক্রিট, এই শুধুগুলো বালি না ভিতরে লোহা ঢুকানো আছে? লোহা দিয়ে এটাকে রিইনফোর্স করেছে, এটাকে শক্তিশাল বর্ধন করেছে, সলিড করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে রিইনফোর্স করেছেন এবং সলিড করেছেন, ভিতরে হুয়া, হি, এগুলি দিয়ে ঢুকিয়ে দিয়েছেন, তাকে রেখেছেন যে মনে রাখো তিনি তোমাদেরকে তৈরি করেছেন, পৃথিবী তিনি তৈরি করেছেন, তিনি তোমাদের জন্য সোর্স তৈরি করেছেন, এগুলি তোমরা মানুষের কল্যাণে ব্যবহার করো, ইনসাফপূর্ণভাবে বন্টন করো। তবে ইনসাফপূর্ণভাবে করলে কি করলে না, ওয়া ইলাইহিন নুশুর, তার কোর্টে কিন্তু হাজিরা দিতেই হবে, মৃত্যুর পরে তার কাছে যেতে হবে, তখন তিনি চুলচেরাভাবে, তুমি যাররা তিনি হিসাব নেবেন, তুমি জুলুম করছে নাকি ইনসাফ করেছিলা। এই হলো কোরআনের জ্ঞান পরিভাষণ। কোরআন যে জ্ঞানটা কি এবার বললেন? রাষ্ট্র বলেন, আর বিজ্ঞান বলেন, পৃথিবীর মাটি বলেন, আকাশ বলেন, চন্দ্র বলেন, সমুদ্র বলেন, আপনি কোনটার কথা বলেন কোরআন কারীমের মধ্যে নাই? এবার কোরআন বলে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনে আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো জিনিস নাই কোরআনের মধ্যে আমি বলি নাই। আবার তিনি বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবাম ফিহি যিকরুকুম, এমন একটা কিতাব নাজিল করেছি এর মধ্যে তোমাদের কথা আছে। অতএব সেই কোরআন নাজিল হয়েছিল কোন মাসে? এই কোরআন কি খালি তেলাওয়াত করলেই হবে, পড়লেই হবে না? বুঝতে হবে। আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবেন না এটা কি খালি তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য, না বুঝার জন্য পাঠাইছিলাম? তো তিনি কিভাবে বোঝান? এবার হযরত ইবনে মাসউদ থেকে হাদিস শুনুন। তিনি বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একসঙ্গে 10 আয়াতের বেশি সবক নিতাম না। 10 আয়াত
10টা আয়াত, এর বেশি না। তিনি বলছেন এই 10টি আয়াত, একটা সবক আমরা 10 আয়াত করে সবক নিতাম, এবং আমাদের মধ্যে কেউ ওয়ালা ইউজাউযুহুন্না, এই 10টি আয়াতে সবকটি অতিক্রম করে নতুন কোনো সবক কেউ নিত না, হাত্তা ইয়ারিফা মানিয়াহুন্না ওয়াল আমালা বিহিন্না, যতক্ষণ পর্যন্ত এই আয়াতগুলোর অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না শিখতো এবং এটার উপরে আমল করে না সারতো, নতুন সবক তারা কেউ গ্রহণ করতো না। এবার আপনাদের আমাদের খবর কি? ইবনে মাসউদ বলতেছেন, ইবনে মাসউদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কোরআন শরীফ শোনাও আমাকে। হযরত ইবনে মাসউদ বলেন, আমি আপনাকে শোনাবো? কোরআন আপনার উপর নাজিল হয়? এই সাহস আমার আছে? তো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মজা লাগে, ভালো লাগে যে তোমাদের মুখ থেকে একটু কোরআন শুনি। কোরআন তেলাওয়াত শুরু করলেন। করতে করতে তিনি এক জায়গায় পৌঁছে গেলেন, কাইফা ইযা জিনা বিকা আলা হাউলাই শাহিদা, তখন কেমন হবে যখন এদের উপরে তোমাকে আমি সাক্ষী হিসাবে কিয়ামতের দিন নিয়ে আসবো, তখন কেমন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুক, থামাও, যথেষ্ট। হযরত ইবনে মাসউদ চোখ উঠিয়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি এমনভাবে পড়তেছে, দাড়ি থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে। এই হলো তাদের তেলাওয়াত, এই হলো তাদের বুঝ, এই হলো তাদের জ্ঞান, কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক। সুতরাং আমি গত খুতবায় আপনাদেরকে ইশারা করেছিলাম, এটা আবার স্মরণ করে দিচ্ছি। প্রথম কাজ হলো কিরাআতুন, পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। ইকরা, আল্লাহ বলছেন পড়ো। 2 নম্বরে তিলাওয়াতুন, আল্লাহ তাআলা বলছেন উতলু, তেলাওয়াত করো। রিসাইট করা, রিসাইট করা মানে আমি মিসাল দিই, গরু সারাদিন খায়, খেয়ে রাতের বেলা যখন বিশ্রাম নেয় তখন কি করে? রিসাইট করে, মানে যা খেয়েছে ওটাকে আবার ঘুরায়। তব যা কিছু শিখলা, পড়লা, এটাকে আবার তেলাওয়াত। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে রাতে এটা করো। এই গেল 2। 3 নম্বরে দিরাসাতুন, স্টাডি করা, অধ্যয়ন, বাংলায় বলে অধ্যয়ন, ইংরেজি বলে স্টাডি করা, অর্থ সহ বুঝা। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, তোমরা রব্বানি হও, কোরআন শিক্ষা দাও, কিতাব শিক্ষা দাও, আর নিজেরা কিতাব স্টাডি করো। বিমা কুনতুম তাদরুস, দেরাসা, আরবিতে এটা বলে দেরাসাতুন, ইংরেজিতে বলে স্টাডি করা, তাদরুসুন গেল 3 নম্বর। 4 নম্বরে তাদাব্বুরুন, গবেষণা করা। খালি অর্থ সহ বুঝতে চলবে না, গবেষণা করতে হবে, এর মধ্যে বের করে আনতে হবে, জীবন সমস্যার সমাধানগুলি কোত্থেকে বের করতে হবে। এটা রাষ্ট্রীয় হোক, আইনগত হোক, ধর্মীয় হোক, হালাল হারাম হোক, কোরআন থেকে বের করো, তালাশ করো। তোমার আদালতের ব্যাপারে হোক। কয়টা গেল? 4টা। 5 নম্বরে 5 নম্বর হলো আমল করতে হবে। কি করতে হবে? হযরত ইবনে মাসউদ কি বলছেন? হাত্তা ইয়ারিফা মানিয়াহুন্না ওয়াল আমালা বিহিন্না, যতক্ষণ পর্যন্ত অর্থ না বুঝবে, আমল করা না শিখবে। সুতরাং হাদিসের মধ্যে এসছে, কিয়ামত দিনে প্রথম যে জিজ্ঞেস করা হবে তার মধ্যে একটি হলো মাযা আমিলা ফিমা আলিমা, যা সে জানলো তা কদ্দুর আমল করলো, এটা জিজ্ঞেস করবেন আল্লাহ পাক। তা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বরে হলো শিক্ষা দিতে হবে, অন্যকে শিক্ষা দিতে হবে। আপনার বউ কোরআন তেলাওয়াত শিখে নেই, বিয়ে করছেন, তারা সুন্দরী দিকে করছেন বা লন্ডনে একটা নাগরিকত্ব পাইবেন, কিন্তু আপনার শ্বশুর সাহেব কি শেখায় নেই? কোরআন শেখায়নি তাকে। এখন আপনি বলবেন এটা তার বাপের দায়িত্ব, কিয়ামত দিন তাকে তো জিজ্ঞেস করবি, তার বাপকে, কিন্তু আপনাকেও জিজ্ঞেস করবে আপনি স্বামী হিসাবে, আপনি শিখেছেন কি না। ওর কথা বললেই চলবে না, ওকে তো ওর দায়িত্ব, তোমাকে তোমার জিজ্ঞেস করা হবে। সে কেন শিখলো না তাকেও জিজ্ঞেস করা হবে, তুমি কেন শিক্ষা দাওনি তোমাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং অন্যকে কোরআন শিক্ষা দিতে হবে। এই ইবনুল কাইয়িম বলেন, এই 6টি জিনিসের কোনো একটি যদি কেউ বাদ দেয়, কিয়ামতের দিন ওই কেইজের আওতায় আসবে। ওয়াকাল রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে রব আমার এই কওম কোরআনকে পরিত্যক্ত করে রেখে দিয়েছিল, কোরআনের উপর আমল করে নাই। এই 6টি জিনিস। সুতরাং গনে গনে প্রত্যেকেই চেষ্টা করবেন 6টির উপর আমল করতে। আমি অন্যকে শিক্ষা ডাইরেক্ট নাও হতে পারে, আমি যে একজন শিক্ষক নিয়োগ করব তাকে আমি বেতন দিব,
এটা কি কোরআন শিক্ষা দেওয়া হবে না? আমি এখন সময় নেই, আমি চাকরি বাকরি করি, কোরআন নিজে পড়তে পারি, কিন্তু সময় নাই, আমি একজন হাউস টিউটর নিয়োগ করব, তাকে আমি বেতন দিব, তুমি আমার বাচ্চাদেরকে পড়াও, আমার বউকে পড়াও, তাহলে সে কোরআন শিক্ষার সঙ্গে জড়িত হলো কি হলো না? অতএব এই 6টি কাজ করুন।